বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই শুক্রবারের দিনে, এই জিলকাদা মাসের প্রায় আমরা শেষের দিকে, 28 তারিখ শেষ হয়ে 29 তারিখের রাত শুরু হয়েছে। আগামীকালকে 29, আর তারপরে যদি ক্যালেন্ডার মোতাবেকই চাঁদ দেখার খবর পাওয়া যায় তাহলে তারপরের দিন হচ্ছে প্রথম জিলহজ। জিলহজ মাস মানে হজের মাস, এটা সবাই বুঝছেন, যে কোনো মুসলিম। তবে তার আগে আরো 2টি মাস আছে, জিলকাদা আর তার আগে শাওয়াল। এই মাসগুলিও হজের মাস, এই মাসগুলি হচ্ছে হজের মাস। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। সূরা বাকারায় যেখানে হজ সম্পর্কিত আয়াতগুলি রয়েছে, তাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুন, হজ হচ্ছে কয়েকটি মাসে। আশহুর শাহরের বহুবচন, মালুমাত যা সর্বজন বিদিত, যা জানা, মানে কোরআন সুন্নাতে আছে, ওর জ্ঞান যে জানার ইচ্ছা করবে সে জানতে পারবে। হজের মাসগুলি মালুম, জানা মাসগুলি আল্লাহ বলেছেন। তাহলে মাসগুলি মানে কি? শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এই হজের মাস হওয়ার অর্থ কি? আসলে হজের নিয়ত করা, ওমরার নিয়ত করা মানে ওতে প্রবেশ করা, যেটাকে ইহরাম করা বলা হয়। নিয়ত শব্দটা না ব্যবহার করে বলেন যে এই শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যে কোনো দিনে হজ উমরাতে প্রবেশ করতে পারবে, মানে ইহরাম করতে পারবে, ইহরাম করতে পারবে। হজে তামাত্তু হোক আর কিরানি হোক আর ইফরাদ হোক, এইটা হচ্ছে এর অর্থ। আল্লাহ পাকের এই আয়াতের যে হজের কয়েকটি মাস রয়েছে জানাশোনা, আল হাজ্জু আশহুরুম মালুমাত। এমনও তো কেউ হইতে পারে যে তার মযহাবে সে হজ করবে, আর তার মযহাবে কিরান উত্তম। হ্যাঁ, বুঝছেন না? তার মযহাবে কিরান উত্তম, অথবা তার মযহাবে ইফরাদ উত্তম। আছে ইখতিলাফ। ইমাম শাফি বা শাফিঈদের নিকটে ইফরাদি উত্তম, ইমাম আবু হানিফা হানাফি মযহাবে কিরানি উত্তম, বাকি ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিসিনে কেরাম তাদের নিকটে তামাত্তুই উত্তম। তো কথা হচ্ছে যে ও যদি মনে করে যে কিরান করবো অথবা ইফরাদ করবো, আমার উত্তমটাই করবো, আর আমি শাওয়াল মাসে চলে এসেছি এই ইহরামে, আমি উত্তম হজ, আমার মযহাবে আমার তরিকাতে উত্তম হজ করে যাব, মযহাবের মুকাল্লিদ সে, অন্ধ অনুসারী, বা তার কাছে এটা স্পষ্ট হয়নি যে এর চাইতে বলিষ্ঠ মত হচ্ছে ইমাম আহমেদেরটা বা মুহাদ্দিসিনরা যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তুর আকাঙ্ক্ষা করেছেন, সুতরাং তামাত্তুইটাই বেটার। এটা জানে না, সে যেটা শিখে এসে সেটার মোতাবেক করতে চাইছে। শাওয়াল মাসে কিরানের নিয়ত করেছে বা ইফরাদের নিয়ত করেছে, ইহরাম করে নিয়েছে, হজ তার শুদ্ধ হবে না? হবে না, হজ শুদ্ধ হবে। কিন্তু তার জন্য কষ্টকর হচ্ছে যে এখনো 2-2.5 মাস থাকে একেবারে কন্টিনিউ ইহরামের অবস্থায় থাকতে হবে। ইহরামে যতগুলি নিষিদ্ধ কাজ, সেলাইবিহীন কাপড় পরে থাকতে হবে পুরুষকে। হ্যাঁ, সুগন্ধি চলবে না, আতর চলবে না, তাই না? তারপরে হ্যাঁ, চুলটুল কাটা, বড় মুসিবতে পড়ে যাবে। আল্লাহ কি এত মুসিবতে ফেলাটাকে উত্তম করতে পারেন? এই জন্য কিরান
আর ইফরাদ উত্তম নয়। যেটা সহজ সহজ আবার দুটোই হাসিল হচ্ছে, মানে উমরাও হয়ে যাচ্ছে আর হজও হয়ে যাচ্ছে। হজের মৌসুমে হজও হইল উমরাও হইল, সেটা একমাত্র তামাত্তুতে হয়ে থাকে, সেজন্য এটাই হচ্ছে উত্তম। এবার বুঝতে পারলেন একটা বিষয়। তো হজের এই মাসগুলিতে এহরাম করতে পারবে, মানে হজের উদ্দেশ্যে ও এহরামে ঢুকে যেতে পারবে। বা তামাত্তুকারী যে উমরাটা শাওয়াল মাসে করেছে, শাওয়াল মাসে একটা উমরা করেছে, উমরা করার পরে ও মক্কায় বা মদিনায় থেকে গেছে, সফর শেষ করেনি, বাংলাদেশ থেকে এসছে বা অন্য কোনো দেশ থেকে এসছে, সফর শেষ করেনি। সফর শেষ করে চলে আসলে ওই উমরার সাথে সম্পর্ক কেটে যাবে, থাকবে না। কিন্তু ওই সফরেই আছে, শাওয়াল মাসের উমরা দিয়ে ওই সফর, আর কোনো উমরা করলো না। 8 তারিখে যখন জিলহজ মাসের 8 তারিখে তারবিয়ার দিন হলো, মেনা যাওয়ার দিন, সেই দিন লাব্বাইক হাজ্জান করে হজে প্রবেশ করলো, ইহরাম করলো আর মেনা চলে গেল। এর হজটা কোন হজ হবে? যে উত্তর দেবেন হাত উঠাবেন। হজে তামাত্তু হবে, হজে তামাত্তু হবে। কেন? যে হজের মাসে উমরা করেছে, শাওয়াল মাসে বা জিলকাদ মাসে, আর সফর এখনো শেষ করেনি, যদিও মাঝখানে বড় গ্যাপ হয়েছে, কিন্তু হজের মাসে যেহেতু তার উমরা হয়েছে, সেজন্য সে তামাত্তুকারী, বুঝতে পারছেন না? আর তাকে দম লাগবে, দম। আর আরেকটা লোক দামামে থাকতো, শাওয়াল মাসে উমরা করেছে, যেমন আমরা শাওয়াল মাসে উমরা করে এসেছি, ঠিক না? উমরা করে চলে এসছে, সফর শেষ করে ফেলেছে, তারপরে গেল, গিয়ে 8 তারিখে এহরাম বাঁধলো, বাইরে গেল 7 তারিখে 8 তারিখে মিকাত থেকে এহরাম বাঁধলো, যেহেতু মিকাত ক্রস করা যাবে সেই জন্য মিকাত থেকে এহরাম বাঁধলো। এহরাম বাঁধলো শুধু কিসের? হজের। এখন এর হজটা তামাত্তু হবে না অন্য কোনো হজ হবে? দেখি আপনাদের বিগত কতটা হজ সম্পর্কে নলেজ আছে, যে বলবেন হাত তুলবেন। হ্যাঁ, হজে ইফরাদ হবে, কারণ সে সফর শেষ করে চলে এসছে, ওই সফরে হচ্ছে না, সফর ওর বাসা যেহেতু দাম্মামে, সফর শেষ করে চলে এসছে সেই জন্য। কিন্তু একটা লোক বাংলাদেশ থেকে এসছে আর অন্য কোনো দেশ থেকে এসে মক্কা মদিনা সেরে জেদ্দায় বসে আছে, দাম্মামে বসে আছে, সফর এখন তার শেষ হয়নি, কিন্তু ওই সফরে আছে, ওই সফরে হজ করলো, তার জন্য কি হয়ে যাবে? তামাত্তু হয়ে যাবে। বুঝতে পারছেন? ধরনের অবস্থার পার্থক্যে, ব্যক্তির পার্থক্যে হজের হুকুম বদলে যাচ্ছে। তো হজের যে এই মাসগুলি রয়েছে বা এই দিনগুলি রয়েছে, জানা থাকলে এই বিষয়গুলি স্পষ্ট আপনার জন্য। যাই হোক, আমাদের আসল বিষয়বস্তু এটা না, কিন্তু শুরুতে আমরা এত লম্বা কথায় ঢুকেছি, আপনাদের শুধু একটু হালকা পরীক্ষা নেওয়ার জন্য যে হজ সম্পর্কে কতটা আপনাদের এই খুঁটিনাটি জিনিসগুলি জানা আছে। খুঁটিনাটি জিনিসে অনেক আলেমরাও ঝামেলায় পড়ে যায়, স্বাভাবিক কথা। হজের মাসালা খুব জটিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হজ সম্পর্কে আমাদের একজন ভালো শেখ এখানে বলতেন যে হজের মাসলা কতটি আছে বলেন তো? উনি বলছে 3000-এর বেশি মাসলা আছে। আপনি বলছেন 10-20টা মাসলা জানি, হজ সম্পর্কে আমি একেবারে পারদর্শী না। তো যাই হোক, হজে যারা যাবেন, হজ সম্পর্কে জানা ফরজ, এই বছরে জানা যাবেন, এই বছরে জানা ফরজ, যাওয়ার আগে জানা ফরজ। যারা আগামীতে যাবেন তাদের জন্য জানা ফরজ, কিন্তু একটা লং টাইম জানার জন্য আছে, সুযোগ সুবিধা আছে, বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন। যাদের আত্মীয় স্বজনরা আসছে হজে, আপনি হয়তো হজে যাবেন না, হজ করে ফেলেছেন অথবা করতে পারছেন, আত্মীয় স্বজন আছে, তাদেরকে গাইড করতে হবে, আপনার দায়িত্ব রয়েছে। কারণ আপনাকে আল্লাহ পাক ভাগ্যবান করেছে যে সৌদি আরবে থাকছেন, তাদের চাইতে বেশি নলেজ রাখেন, তাদের চাইতে বেশি শিরক বিদআত সম্পর্কে সজাগ, ওরা শিরক বিদআত অনেকটাই বুঝে না, তাহলে ওদেরকে গাইড করার জন্য হজ সম্পর্কে, উমরা সম্পর্কে বা এই সফর সম্পর্কে আহকাম, বিধিবিধান জেনে নেওয়া আপনার জন্য আবশ্যক, যাতে করে আপনি আল্লাহর দিনের দিকে দাওয়াত দিতে পারেন আলা বাসীরা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক সূরা ইউসুফের একটি আয়াতে বলছেন যে হে নবী, তুমি ঘোষণা করো, জানাও, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আলা বাসীরা, চক্ষুষ্মান হয়ে, চোখ খুলে, জেনে শুনে, জ্ঞানের ভিত্তিতে, আলা বাসীরাতিন মানে আলা ইলমিন, জেনে। আপনি নিজেই জানছেন না আর আপনার কোন আত্মীয় টেলিফোন করছে, তখন আপনি কি করবেন? মাঝখানে মুফতি সেজে গেলেন, কারণ এখানে থাকেন, আবার না বলবো জানি না, আচ্ছা ঠিক আছে বলছি, তারপরে আমার মতো কাউকে ধরলেন, শেখ আমাকে একজন মাসলা জিজ্ঞেস করছে। আরে আপনাকে কেন মাসলা জিজ্ঞেস করবে?
আপনার মধ্যে যোগ্যতা, আপনাকে মাসলা আপনি মুফতি সেজে বুঝে আসেন, যাই হোক মাঝখানে মুফতি সেজে বসে তারপর জিজ্ঞেস করলেন, বললেন। তো তার আগে আপনি হজ সম্পর্কে যে জানার ব্যবস্থা আছে জানেন, আগে থেকে শিখে রাখেন, যাতে করে অনেকটা আপনি ইয়াকিনের সাথে এলমের সাথে যে কোনো সময় জবাব দিতে পারেন। আর যেই ক্ষেত্রে সন্দিহান থাকবেন, সন্দেহ হচ্ছে, সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলবেন না, অনুমান ভিত্তিক আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। কারণ এটা বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, যেন আল্লাহর পক্ষ থেকে আপনি সাইন করছেন, রাসূলের পক্ষ থেকে সাইন করছেন। সুতরাং অনুমান করে সন্দেহের ভিত্তিতে কোনো কথাই বলবেন না যতক্ষণ ইয়াকিনের সাথে কোনো কথা না জানা থাকবে। আলা বসিরা, দিনের দাওয়াতের ক্ষেত্রে বসিরত মানে জ্ঞান হওয়া ফরজ। এই জন্য যারা দিনের দাওয়াতের জন্য বলছে, ইসলাম প্রচারের জন্য, তবলিগের জন্য চলে যাচ্ছি, অথচ ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। ভাই আপনি কি জানেন? ভাষাও জানেন না। যে এলাকা গেছে সেই এলাকার ভাষাও জানে না, যে এলাকা গেছে সেই এলাকার ভাষাও জানে না, একটা লোকের ভাষা জানে না, অন্য ভাষাভাষী একেবারে। বললাম কি তাহলে কি জন্য এসছেন? আমার সাথে এরকম ঘটেছে। আমি জিজ্ঞেস তাহলে কি জন্য আপনারা এসছেন? বলছে আমরা একটু নিজেরা শিক্ষা নেওয়ার জন্য এসেছি। আর শিক্ষা নেওয়ার জন্য এত দূর সফর করে আসতে হবে? কোথায়? মালয়েশিয়া থেকে, ইন্ডোনেশিয়া থেকে ভারতে পৌঁছে যেতে, বাংলাদেশে পৌঁছে যেত, দেশে শিক্ষার ব্যবস্থা নেই। না, এই বাহানাগুলো চলবে না। আপনার কাছে এলম না, বসিরত নেই। আল্লাহ কোরআনে বসিরতের কথা বলছেন। চোখ খুলেন, এলম শিখেন, তারপরে জানান। সুতরাং দাওয়াতের কাজ, তবলিগের কাজ, প্রচার কাজ আলেম সমাজ করবে। জাহেল সমাজ আবেগে বেরিয়ে পড়লো যে বড় বড় ফজিলত রয়েছে আর গোনা খাতা সব মাফ হয়ে যাবে, অথচ কিছুই জানে না। এটা তরিকা নাই, আলা বাসিরাতের এই আয়াতের বিপরীত। তো হজ সম্পর্কে আজকে কয়েকটা আলোচনা করব। সব আলোচনা যদি করতে যাই তো কোনোটাই ধরতে পারবো না, তাই না? না কোনোটা বলা পুরা হবে, না কোনোটাই আপনারা বুঝতে পারবেন। সেই জন্য কয়েকটি আলোচনা করব। তার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে হজের রুকুন, মানে হজের মধ্যে যেগুলি ফরজ, সূক্ষ্ম নাম তার রুকুন, যেগুলির কোনো একটি ছুটে গেলে হজ হবেই না। 2 নম্বরে হজের ওয়াজিবাত, সেগুলিও ফরজ, ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই, কিন্তু রুকুন নয়। রুকুনের পরে হচ্ছে ওয়াজিব, যেগুলি ইচ্ছা করে ছেড়ে দিলে তো হজ হবে না, কিন্তু যদি ছুটে যায়, ভুলবশত ছুটে যায়, তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। দম মানে একটা কুরবানি দিয়ে সে ওয়াজিবের খেসারত দিতে হবে, ঘাটতি পূরণ করতে হবে। 3 নম্বর যেটা আলোচনা করব সেগুলি হচ্ছে হজের মুস্তাহাব্বাত, মুস্তাহাব জিনিসগুলি, সুন্নত জিনিসগুলি, যেগুলি করলে ফুল নেকি হবে, আর যত কমবে তত নেকি কম হবে, তবে গুনাহগার হবে না যদি অনিচ্ছাকৃত ছুটে অথবা কখনো প্রয়োজনের তাগিদে ছুটে। আরো শুনেন ভালো করে, প্রয়োজনের তাগিদে। আপনি 8 তারিখে মেনাই থাকতে পারছেন না, যেতে পারছেন না, রাতটা কাটাতে পারছেন, ডাইরেক্ট আপনাকে আরাফায় যেতে হচ্ছে, প্রয়োজনের তাগিদে ঠিকভাবে আপনি পৌঁছতে পারলেন না, আপনি তাহলে গুনাহগার না। কিন্তু ইচ্ছা করে, আপনি ইচ্ছা করে অবহেলা করে, ইচ্ছার সাথে অবহেলা লাগাইতে হবে। ইচ্ছা করে যদি কখনো 1-2 সুন্নত ছুড়ে গুনাহগার হইতে হবে না, কিন্তু অবহেলা করে এমন কোন ফ্যাক্টর হইলে, এটা ফরজটা আদায় করলেই তো হইলো, রুকুনটা আদায় হইলেই তো হইলো, ওয়াজিবটা হইলেই তো হইলো, হ্যাঁ এই সুন্নত না করলেই বা কি হয়, এমন এটা তো সুন্নাত, এরকম অবহেলা যদি করে তো ইয়াসাম গুনাহগার হবে। তা আশা করি তাহলে এই 3 রকমের আমল বা কর্ম হজের মধ্যে রয়েছে। হজে যতগুলি কাজ হাজী সাহেবরা বা উমরাকারীরা সম্পাদন করে সেগুলি 3 ভাগে বিভক্ত। রুকুন, যেগুলি ছুটে গেলে, কোনো একটি ছুটে গেলে হজ হবে না। ওয়াজিবাত, যেগুলি ছুটে গেলে বা ছেড়ে দিলে কি করতে হবে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। আর একজন মুসলিম জেনে শুনে ছাড়বে না, অজ্ঞতায় ছাড়বে। অজ্ঞতা এখানে ওজোর নাই, অজ্ঞতা ওজোর নাই, এই জন্য দম দিয়ে সে ঘাটতি পূরণ করতে হবে। আর তৃতীয় হচ্ছে সুন্নাত মুস্তাহাব, যেগুলি পালন করলে ফুল নেকি যত কমাবে তত কম নেকি কমবে, গুনাহগার হবে না যদি অবহেলা করে না ছাড়ে। অবহেলা করে যদি ছাড়ে, হ্যাঁ তুচ্ছ মনে করে ছাড়ে, এমন কোন ফ্যাক্টর হইলে এটা করলেই বাকি, আপনি করছেন আমি না করলেই বাকি, তাহলে গুনাহগার হবে। এটা শুধু হজের ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রেও, নামাজের মধ্যে রাফুল ইয়াদাইন সুন্নাত, হ্যাঁ আমিন জোরে বলা সুন্নাত, এইরকম বেশ কিছু সুন্নাত রয়েছে যেগুলি সুন্নাত। যদি কখনো ছুটে যায় অসুবিধা নেই, কিন্তু ইচ্ছা করে অবহেলা করে ছাড়েন, শেখ রাফেদান না করলে নামাজ হবে না, রাফেদান না করলে অসুবিধা আছে, আমিনটা জোরে না বললে অসুবিধা আছে। আর এই প্রশ্ন কেন? তোমার নবী করেছে, তুমি করো, তাহলে অবহেলা আছে আপনার মধ্যে।
রুকন সম্পর্কে বলতে গিয়ে আমরা উমরার কথাও বলবো, হজের কথা বলবো। উমরা দিয়ে শুরু করি। উমরার মধ্যে রুকন কয়টি? উমরাতে রুকন 3টি। মাশাআল্লাহ, ঠিক আছে, এগুলো ঠিক আছে, খুব সুন্দর, তাই না? প্রথমটি এহরাম করা, তাই না? এহরাম বাঁধা বা এহরাম করা, না ওর সাথে আর কিছু লাগাইতে হবে? আর কিছু লাগাইতে হবে না? না কে না না, তো এহরামই তো নিয়ত করা। না, আমি বলতে চাইছি মিকাতে এহরাম বাঁধা অমুক জায়গা থেকে, ওইটা তো লাগাইতে হবে না? না, ওটা লাগান না, ওটা লাগাইতে হবে না। এহরাম করা এক কথায়। এহরাম বাঁধা মানে সাধারণ মানুষরা অনেকে বুঝে না, সেজন্য এটার ব্যাখ্যা করতে হয়, কিন্তু আপনারা বুঝছেন, অনেকে জবাব দিচ্ছেন। ওইটা এহরাম করা সাধারণ মানুষ কি বুঝে? কাপড় পরা, সেলাইবিহীন কাপড় পরে নিল, এহরাম করে নিল। তাহলে কোন মানুষ দাম্মাম এয়ারপোর্টে গিয়ে প্লেনে যাবে, এহরাম পরে নেছে, মানে বলছে দেখেন এহরাম বেঁধে দিয়েছে। আসলে এটা এহরাম বাঁধেনি, কাপড় শরীরে বেঁধেছে, সেলাইবিহীন কাপড় শরীরে বেঁধেছে, এহরাম বাঁধেনি। ভুল কথা এটা। এহরাম বাঁধা মানে আদ-দুখুল ফি নুসুক, ইবাদতে প্রবেশ করা। ইবাদতে কখন প্রবেশ করে? যখন মিকাত, বাইরের লোক হলে মিকাত কাছে আসে, আর না হলে হজে তামাত্তু হইল 8 তারিখে, যখন সে প্রস্তুতি নিল যে হ্যাঁ এখন আমি আমার ইবাদতে হজে বা উমরায় ঢুকে পড়লাম, অন্তরে নিয়ত করলো আর মুখে নিয়ত উচ্চারণ করলো না। নিয়ত উচ্চারণ করা বিদআত, নামাই তো বলা কোনো হাদিসে নেই। আছে কি? লাব্বাইক আল্লাহ হাজির হয়েছি, সুতরাং লাব্বাইক উমরা বলল, লাব্বাইক হাজ্জান বলল, অন্তরে নিয়ত করলো যে আমি এখন কিসে প্রবেশ করলাম? আমার উমরায় বা হজে প্রবেশ করলাম। আর মুখে বলল আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে। এটা হচ্ছে এহরাম করা। উমরার জন্য হইলে উমরার এহরাম করলো, হজের জন্য হইলে হজের এহরাম করলো, একে বলা এহরাম করা। এটা হচ্ছে রুকুন। এহরামই কেউ করলো না, নিয়তি করলো না, আর মক্কা ঢুকে গেল, তারপরে আরাফে থাকলো, মুজদালিফে থাকলো, মেনাই থাকলো, আর সব যদি করে তবু হজ হবে না, কারণ রুকুনই ছুটে গেছে। হজের যে একটা স্তম্ভ, রুকুন স্তম্ভ, খুঁটি, ওটাই ছুটে গেছে, প্রথম খুঁটিটাই ছুটে গেছে। দ্বিতীয় রুকুন বাইতুল্লাহর তওয়াফ করা, উমরা থেকে বাইতুল্লাহর তওয়াফ করা, এটা হচ্ছে দ্বিতীয় রুকুন। তৃতীয় রুকুন হচ্ছে সাফা মারওয়ার সাই করা। এই 3টা হচ্ছে উমরার রুকুন। ওয়াজিবাতগুলি পরে বলবো। এই 3টি যেমন উমরার রুকুন, তেমনি এই 3টি হজের রুকুন। এই 3টি কিসের রুকুন? হজের রুকুন। সেম। একটা উমরা যে কোনো সময় করেন, হজের মৌসুমে করেন আর অন্য কোনো মৌসুমে করেন, আর উমরা সকলে করবেন বা করছেন। তাহলে যে আমলগুলি করছেন তার মধ্যে আপনি এখন জানেন যে আমি উমরার মধ্যে যতগুলি কাজ করছি তার মধ্যে 3টা কাজ এমন রয়েছে, 3টার একটা যদি ছেড়ে দিই আমার উমরাই হয়নি, এহরামই করেননি। হ্যাঁ, বাইরে থেকে যাচ্ছেন আপনি, এহরাম যেখানে করার সেখানে করেননি, অথবা মক্কা গিয়েও করেননি, এহরামই করেননি, হবে না। তওয়াফ করেননি, এহরাম তওয়াফ করেছেন কিন্তু সাফা মারওয়া সাই করেননি, চলে এসছেন টান দিয়ে, তাহলে আপনার উমরা হয়নি। 3টা রুকুন হইল। এই 3টা যেমন উমরার রুকুন তেমনি হজের রুকুন। অতিরিক্ত হজের রুকুন কয়টি? 4টি। তাহলে 3টে যখন উমরাতে আর হজে হয়ে গেল, 3টা তো হয়েই গেছে হজের, বাকি থাকে মাত্র 1টি রুকুন বাকি থাকে, যেটা এখানে অ্যাড করতে হবে, বাড়াইতে হবে। সেটা হচ্ছে আল ওকুফ বি আরাফা, আরাফাতে অবস্থান করা। সেটা যে কোনো দিনে না বিশেষ কোনো দিনে? আরাফার দিনে। হ্যাঁ, আরাফার দিন কখন? 9 তারিখ। মক্কাতুল মুকাররমায় যেই দিন 9 তারিখ থাকবে সেই দিন। বাংলাদেশে যে দিন 9 তারিখ, ওই দিন এসে যদি আরাফায় অবস্থান করা হবে, হবে না। তো আরাফায় 9 তারিখ অবস্থান করতে হবে। এটা হচ্ছে সংক্ষেপে 4টি রুকুন ফরজ কিসের? হজের। এই অবস্থানটা সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, ডুবিয়ে দেওয়া পর্যন্ত থাকলে সবচেয়ে ভালো। এগুলো ভালো, কিন্তু সারা দিন কেউ পৌঁছিতে পারলো না, যে কোনো কারণে হোক, দূরেই থাকলো অথবা ঢুকতেই পারলো না, ভিড়ে কাছে আছে, তারপরে
যখন লোকজন খালি করে চলে গেছে আরাফা, তখন রাত্রে ঢুকেছে। শেষ সময় কতটা পর্যন্ত? ফজরের আজান হওয়া পর্যন্ত। ফজরের আজানের ওয়াক্ত হওয়া পর্যন্ত যদি আরাফায় 1 মিনিটের জন্য ঢুকে যেতে পারে তাহলে হজ হয়ে যাবে। আল হাজ্জু আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, আল্লাহ পাক বলছেন তোমরা ফিরে আসো যেখান থেকে লোকেরা ফিরে আসে। জনসাধারণ, হ্যাঁ, সারা বিশ্বের লোকেরা হজে আসে, অন্যান্য আরবরা যেখানে এসে যায়, মানে আরাফা যায়, আরাফা থেকে ফিরে আসতে হবে। মক্কার লোকেরা কি করতো? বলতে আমরা হচ্ছি ব্রাহ্মণদের মতো, ব্রাহ্মণ, হিন্দুদের ব্রাহ্মণ, আর মক্কার কুরাইশরা নিজেদেরকে ব্রাহ্মণ বলতো। আমরা হচ্ছি ব্রাহ্মণ, আমরা হারামের বাইরে যাবই না। নাহনু আহলুল হারাম, আমরা হারামওয়ালা মানুষ, হারামের অধিবাসী। ফালা নাখরুজু মিন হারামিল্লাহ, আল্লাহর হারামের বাইরে যাবই না। আরাফা হারামের বাইরে, আমরা যাবো না, তোমরা যাও, তোমরা বাইরে থেকে এসো, তোমরা যাও, তোমরা যেত না। আল্লাহ বলছেন এটা চলবেন না। সুম্মা আফিজু, ফিরে আসো ওখান থেকে গিয়ে, মিন হাইসু আফাযান, যেখান থেকে লোকেরা ফিরে আসে, যাও করে এসে ওখান থেকে ফিরে আসো, নইলে হজ হবে না। আল হাজ্জ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করলেন, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম। তো এই 4টি হচ্ছে হজের রুকুন। প্রত্যেকটা দলিল বলতে হবে, একটা বলা ভালো নাকি? ইহরামের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিঃসন্দেহে মানুষের আমল, কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। নিয়তের জায়গা হচ্ছে এখানে। অন্তরে নিয়ত করলেন যে আমি এখন হজে প্রবেশ করলাম, এটা হচ্ছে আপনার ইহরাম করা। কাপড় বদলান আর নাই বদলান, কাপড় বদলান নিয়ত করেছেন, তাহলে ইহরাম বিরোধী কাজ করছেন আপনি, ইহরামের নিষিদ্ধ কাজ করছেন, কিন্তু আপনি ইহরাম করে ফেলেছেন, যেটা অনেকে বুঝে না। মানে কাপড় না বদলিয়ে কেউ যদি নিয়ত করে, এটাকে ইহরাম করা মানুষ মনে করে না, কিন্তু ইহরাম করা মানে হচ্ছে নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না, শুদ্ধ হয় না। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির তাই হাসিল হয় বা তা পায় যার নিয়ত করে। হাদিস এতটা যথেষ্ট প্রথম অংশ। তবে হাদিসে হিজরতের কথা আছে, যে হিজরতের গরজ কি, যদি বিবাহ শাদী থাকে তাই পাবে, হ্যাঁ, যদি দুনিয়া থাকে, মাল থাকে, পয়সা থাকে তাই পাবে। যেমন ইউরোপ আমেরিকার আজকাল হিজরত, হ্যাঁ, মাইগ্রেশন করে চলে যাচ্ছে, বাংলাদেশ ছেড়ে ভারত ছেড়ে চলে যাচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা। আরে বাপরে বাপ, আমেরিকান হয়ে গেছে, ইউরোপিয়ান হয়ে গেছে, লন্ডনী হয়ে গেছে, কত যেন ভাগ্যবান হয়ে গেছে। তো যেই গরজে গেছে সেটা পাবে। ফালাহু মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অন্য হাদিস রয়েছে লি দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা, আর এক রিওয়ায়াত রয়েছে ইয়ানকিহুহা। সবগুলি রিওয়ায়াত ঠিক আছে। ইয়াতাযাওয়াজুহা মানে বিবাহ করা, আর ইয়ানকিহুহা মানে নিকাহ করা। ফাহিজরাতুহু ইলা মা, যে গরজে যে হিজরত করেছে তাই পাবে। সৌদি আরবে এসেছেন, বিদেশে প্রবাসী, এটা এক রকমের হিজরত, যদিও টেম্পোরারি হিজরত, কিছুদিনের জন্য। কি গরজে এসেছেন? পয়সার জন্য যদি এসে থাকেন তো সেটাই পাচ্ছেন। আর যদি বলেন, যেমন আমরা বলি এই তরিকাতে, যদি বলেন যে প্রথম সৌদি আরব নবীর দেশ, এখানে কোরআন এবং ইসলাম শিখার জন্য এসেছি, নিজের অজ্ঞতা দূর করার জন্য এসেছি, 2 নম্বরে হজ উমরা করার জন্য এসেছি, 3 নম্বরে রিজিক হালালের জন্য এসেছি, হালাল রিজিক তলব করার জন্য এসেছি, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ পাক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইহরামের দলিল তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাওয়াফের দলিল সূরা হজে রয়েছে, সূরা হজের আয়াত নম্বর 29। আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন তাওয়াফ করে। সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম, সুম্মা লিয়াকযু তাফাসাহুম, ইহরামের অবস্থায় যে শরীরে ময়লা আবর্জনা ছিল, গন্ধ ছিল, এটা সম্পূর্ণ করুক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হোক। তাহলে যে কাজগুলি তাওয়াফে ইফাজার আগে করতে হয় সেগুলি করে, গোসল করে না চুল কেটে, চুল বিক্ষিপ্ত আছে, চুল মাথা মুন্ডন করলো, পরিষ্কার পরিচ্ছন্ন হইলো, হ্যাঁ, আর অন্যান্য চুল বড় হয়েছে সাফ সুতরা করলো, আর তারপরে তাওয়াফে ইফাজা করতে আসলো। তাই আল্লাহ এই আয়াত ওই তরতিবের সাথে বর্ণনা করেছেন, ওয়ালিউফু নুযুরাহুম, আর যে উদ্দেশ্য মান্নত ছিল সে মান্নত পুরা করলো। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারা যেন প্রাচীনতম ঘরের তাওয়াফ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম, হাজাজনা মান নবী ফাআফাযনা ইয়াউমান নাহর, কুরবানির দিনে আমরা তাওয়াফে ইফাজা করেছি। এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফে ইফাদা, ফাআফাযনা, এটা হচ্ছে হাদিসের ভাষা।
যারা হাদিস মোতাবেক কথা বলে এটাকে তওয়াফে ফাজা বলে। পক্ষান্তরে ফিকার ভাষায় এর আরেকটা নাম আছে তওয়াফে জিয়ারা। জিয়ারা মানে ভিজিট করা, আর হজের আসল ভিজিট হচ্ছে বাইতুল্লাহ। আর এই তওয়াফ ছাড়া হজই হবে না, যার ফলে ওরা ফুকাহায়ে কেরামরা এর নাম রেখেছে তওয়াফে জিয়ারা। যারা হাদিসকে প্রাধান্য দিয়ে থাকে যে নবীর ভাষা ব্যবহার করবো, সাহাবায়ে কেরামদের ভাষা ব্যবহার করবো, যেমন আমরা আরব ওলামারা তারা তওয়াফে ফাজা বলে। তওয়াফে জিয়ারা খুব কম শুনবেন তাদের কাছ থেকে। আর আমাদের দেশে এক শ্রেণীর ওলামারা রয়েছে, তাদেরকে তওয়াফে ফাজার নামই শুনতে পাবেন না, তওয়াফে জিয়ারত। তওয়াফে জিয়ারতে যাচ্ছে, যাই হোক দোষণীয় নয়, কিন্তু আপনি সবসময় হাদিসি টার্মগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এটা ভালো। 3 নম্বর কি ছিল? সাই, তাই না? সাই সম্পর্কে সূরা বাকারার আয়াত রয়েছে 158 নম্বর আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আবেতামারা, সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহ আলাইহি, তার কোনো গুনাহ নাই যে সেখানে গিয়ে তাওয়াফ করবে, কোনো গুনাহ নাই। এই জন্য বলা হয়েছে যে শিরকি আমলে মুশরিকদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে সাফা আর মারওয়া এই 2 পাহাড়ের উপর 2টো মূর্তি রাখা ছিল, আসাফ আর নাইলা। এই 2টো মূর্তি সম্পর্কে তাদের ওই রকমই কিস্সা কাহিনী, যেমন হিন্দুদের অনেক দেবদেবীদের চরিত্রহীনতার কিস্সা রয়েছে, যেমন কৃষ্ণের কাপড় টাপড় নিয়ে পুকুরে মহিলাগুলো গোসল করতে নেমেছে আর ওদের কাপড় নিয়েও গাছে চড়ে ফেলেছে। তো এই ধরনের কিস্সা কাহিনী এই সব দেবদেবী সম্পর্ক রয়েছে যে এই 2 জনে জেনা করেছে, তখন আল্লাহ ওদেরকে পাথর বানিয়ে দিয়েছেন, আর তখন ওই 2টো পূজনীয় হয়ে গেছে, আর সাফা মারওয়া দাঁড় করে পূজা শুরু করেছে। মুশরিকদের ধর্মগুলি ঠিক এইরকম ধরে, চরিত্রহীন হইলেই তারা পূজনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু যে সৎ লোকেরই পূজা করেছে তাই না, অসৎ লোকের পূজা করেছে। শয়তান কিভাবে আদম সন্তানকে বিভ্রান্ত করেছে, যে শিরক করেছে অতিরঞ্জন, তো আবার লম্পট গলিরও পূজা করেছে, খারাপ চরিত্রহীনদেরও পূজা করেছে। তো এই তো আয়াত ছিল। আয়াত অবশ্য ক্লিয়ার নয় যে এটা ফরজ না রুকুন না ওয়াজিব না সুন্নাত, স্পষ্ট নয়। তবে কোরআনে কারীম আল্লাহ পাক সাফা মারওয়া সাইয়ের কথা উল্লেখ করেছেন। তাওয়াফ বলেছেন মানে তাওয়াফ মানে এখানে সাই, সাফা মারওয়ার মাঝে তাওয়াফ মানে প্রদক্ষিণ মানে হচ্ছে সাই এখানে, যদিও সাই শব্দের ব্যবহার হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইসআউ, তোমরা সাই করো, ফাইন্না আল্লাহ কাতাবা আলাইকুমুস সাই, কারণ আল্লাহ পাক তোমাদের উপর সাইকে বিধিবদ্ধ করেছেন, কাতাবা লিখে দিয়েছেন, ফরজ করেছেন। হাদিসটি দারাকুতনিতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, আর হাদিসের বর্ণনাকারীগুলি হচ্ছে নির্ভরযোগ্য সিকাত। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। অনেক উলামায়ে কেরামরা এই হাদিসটিকে সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন, ইমাম নবী হাসান বলেছেন, ইমাম ইবনে আব্দুল হাদি হাসান বলেছেন, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহু আ'লাম। আরাফার দলিল বলা হয়েছে, দেখি শুনেছেন না শুনেননি বলেন তো দেখি, কি দলিল বললাম? ওইটা বলছিলাম। তার সাথে আয়াত রয়েছে ফাইজা আফাদতুম মিন আরাফাত, তার আগে পরে আয়াত রয়েছে ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা যখন আরাফাত থেকে ফিরে আসবে। আরাফাত শব্দটা এক বচনও ব্যবহার হয়েছে, বহু বচনও ব্যবহার হয়েছে। কোরআনে যখন আরাফাত লেখা আছে, কোন যে আরাফাত, আবার কোন যে আরাফা লেখা আছে এক বচন গোলতা দিয়ে, দুটোই ঠিক। ফাইজা আফাদতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা মাশআরে হারামের কাছে এসে আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো, মানে মুজদালিফায় রাত কাটাও। মুজদালিফার মসজিদের জায়গা এটা হচ্ছে মাশআরে হারাম, অথবা ওখানকার ওই পাহাড়টার নাম হচ্ছে মাশআরে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা, এটা বলেছেন। এই মর্মে হাদিস রয়েছে সুনানে আরবাতে, মানে আবু দাউদে, নাসাইতে, তিরমিজিতে, ইবনে মাজাহ। জি, হাদিস সহিহ। এখন আসেন তাহলে কি বলতে চেয়েছি, হজের ওয়াজিবাত। উমরার ওয়াজিব কয়টি, যাতে উমরাটাও সাথে সাথে হয়ে যায়। হ্যাঁ, উমরার 3টা হয়ে গেল রুকুন, ওয়াজিবাত তাহলে কয়টি, আর বাকি থাকে চিন্তা করলে বুঝতে পারবেন 2টি। উমরার ওয়াজিবাত হচ্ছে 2টি। প্রথমটি হচ্ছে
মিকাত থেকে এহরাম বাঁধা বহিরাগত মানুষের, আফাকি যারা বাইরে বসবাস করে তাদের জন্য মিকাত থেকে এহরাম বাঁধা। আমরা যারা মিকাত, সবগুলি মিকাতের বাইরে বসবাস করি, হ্যাঁ, এ যদি আপনি রিয়াজ তাইফ হয়ে যান তো তাইফে মিকাত, মদিনা হয়ে যান তো মদিনা জুলহালিফায় মিকাত, যেদিক দিয়ে যান মিকাতের বাইরে আছেন আপনি। তো মিকাতের বাইরে থাকা লোকদের মিকাত থেকে এহরাম বাঁধা এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে কি হবে বললাম? তাহলে কেউ যদি যে কোনো কারণে হোক, অজ্ঞতার কারণে হোক অথবা জেনে শুনে হোক, বাঁচার জন্য যে ঢুকতে এমনি তো দিচ্ছে না, তো চলে যায় সেলাই করা কাপড় পরে, আর নিয়ত করলো না, নিয়তটা করলে তো অনেকটা হালকা হয়তো মশলাটা, তাহলে শুধু ফিদিয়া লাগতো এহরামে নিষিদ্ধ কাজ করার কারণে, কিন্তু নিয়ত করলো না, মক্কা গিয়ে নিয়ত করে হজে বেরিয়ে গেছে, অথচ থাকে দাম্মামে, তাহলে সেই ব্যক্তির কি ছুটে গেল? রকম ছোট্ট এহরাম করলো কিন্তু মক্কা গিয়ে করলো, তাহলে কি ছুটলো? এ বলছে যে রুকুন ছুট, ওয়াজিব ছুটলো। মিকাতে এহরাম বাঁধা ওয়াজিব ছিল, ওয়াজিব ছাড়লো, ও তো এহরাম করলো গিয়ে মক্কায়, কিন্তু মিকাত থেকে করলো না, ওয়াজিব ছুটে গেল। তাহলে একে কি বলতে হবে? হজ হইল না? হইল না, কিন্তু দাম দিতে হবে, কোরবানি দিতে হবে। দাম সম্পর্কে শুনে রাখেন, কোন গরিব অভাবী যদি হয় আর তারপর দম ফরজ হয়ে গেছে, দম দিতে পারছে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোন দামের বিকল্প হচ্ছে 10টি রোজা, আর এই 10টি রোজা মক্কায় রাখার কথা নেই, হ্যাঁ, যে 3টা ওইখানে রেখে এসো আর 7টা ওইটা কি বলছে এজা রাজা তুম বাড়ি ফিরে এসে। এই মাসলা কোন ক্ষেত্রে? হজে তামাত্তু বা কিরান করলে, হজে তামাত্তু কিরান করেছেন, আপনার কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি দিতে পারছেন না, তখন 3টি রোজা মক্কাতেই রেখে আসতে হবে আর 7টি রোজা বাড়িতে ফিরে এসে রাখেন। পক্ষান্তরে কেউ যদি গরিব অভাবী হয় আর ভুল করেই দিয়েছে, ওয়াজিব ছুটেই গেছে, হ্যাঁ, দম দিতে হচ্ছে, দম দিতে পারছে না, কোন রকম টাকা হজে জুটিয়ে গেছে, তাহলে কি করবে? 10টি রোজা নিজের বাড়ি এসে যে কোনো সময় রেখে নেবে, একসাথে রাখুক আর আলাদা আলাদা বিভিন্ন সময় রাখুক, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। উমরার আর একটি ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা, এটা হচ্ছে ওয়াজিব, অথবা মাথা চুল ছোট করা, পুরো মাথা থেকে চুল ছোট করা। তাহলে শুধু মাথা মুন্ডন করা ওয়াজিব এ কথা বলা ঠিক নয়, মাথা মুন্ডন করা অথবা ছোট করা ওয়াজিব, দুটোর একটা করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, দুটোর একটা করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। মাথার চুল ছোট করলে পুরো মাথা থেকে করতে হবে, এমন নয় যে একটু মারোয়ার ওপর কেচি নিলেন ফুটপাতিয়া লোকদের বা বাচ্চাদের, আর কেচিটা নিয়ে 2 রিয়াল 1 রিয়াল লাগলো একটু এদিক ওইদিক কেটে নিলেন। এই ফতুয়া ভিত্তিহীন, এইভাবে হজ অথবা উমরা হবে না। আপনার চুল কাটা হইল না, ওয়াজিব হইল না, আপনার চুল কাটা হইল না, ওয়াজিব আদায় হইল না। আপনারা মক্কার লোক নন, সেজন্য মক্কার মাসলা আর একটা ছিল, এহরাম মিকাতে বাঁধতে হবে বাইরের লোকের, আপনার বাইরের লোক, কিন্তু মক্কার লোক কি করবে? মক্কার লোক কোথা থেকে এহরাম বাঁধবে? সবারই না শুনে একজন একজন করে যে বলবেন হাত তোলেন। হ্যাঁ, যেখানে আছে, হোটেলে আছে, বাড়িতে আছে, বাড়ি থেকে, বাসা আছে, বাসা থেকে। হ্যাঁ, চলেন, এটা একটা ফতোয়া। আর আলাদা কোন ফতোয়া আছে? হ্যাঁ, হারামের সীমানার বাইরে যেতে হবে, এহরাম করে আসতে হবে। হজে না উমরায় না দুটোতেই? হ্যাঁ, উমরা আর হজে দুটোতে বিধানের পার্থক্য আছে, এটাই হচ্ছে ঠিক, বাকি মাসলা ইখতিলাফ আছে। একদল বলছে যে ওই হাদিস সকলের ক্ষেত্রে প্রযোজ্য, উমরা করুক আর হজ করুক, হ্যাঁ, হাত্তা আহলু মাক্কাতা মিন মাক্কাতা, এমনকি মক্কাবাসী মক্কা থেকে, মানে নিজের বাড়ি থেকে। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকারীর ক্ষেত্রে বলেছেন, এটা উমরাকারীর ক্ষেত্রে নয়। যদি উমরাকারীর ক্ষেত্রে হইতো তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার মসজিদে তানিমের ওইখানে পাঠাতেন, তানিম তো মসজিদ পরে হইলো, ওখানে পাঠাইতেন না, যেটা আজকাল কেউ মসজিদ আয়েশা বলছে, কেউ মসজিদে তানিম বলছে, জায়গাটার নাম হচ্ছে তানিম। তানিমে কেন পাঠালেন? এই জন্য যে ওটা হচ্ছে হালাল হারাম এরিয়া শেষ করে নিকটতম হালাল এরিয়া, চারিদিকে সবচেয়ে বেশি নিকটবর্তী 3-4 কিলোমিটার দূরে হালাল এরিয়া, সেটা হচ্ছে মাত্র তানিমে। কোন কোন এলাকায় 17-18 কিলোমিটার চলে গেছে, 15 কিলোমিটার চলে গেছে, 20 কিলোমিটার চলে গেছে, তারপরে হারামের এরিয়া শেষ হচ্ছে। আর হারামের বর্ডার দেওয়া আছে, প্রত্যেকটি রাস্তায় দেখবেন যেখানে হারাম এন হচ্ছে।
যে রাস্তাগুলিতে বেরোবেন বা মক্কায় ঢুকবেন। তো উমরার ক্ষেত্রে সহি মাসলা কি, এই ক্ষেত্রে মক্কায় ধরেন আপনি চাকরি করেন, আর অনেকে এরকম আছেন যে মক্কায় চাকরি করছেন আপনি, তাহলে আপনি উমরা করতে চান, কি করবেন? হারামের বর্ডারে যে কোনো এলাকায় গেলেই হয়। জিদ্দা রোডে কেউ থাকে তাহলে ওই দিক থেকে এহরাম বেঁধে চলে আসলেই হয়, ওর জন্য জরুরি না যে তানিম যেতে হবে। আবার তানিমটাকে অনেকে মিকাত মনে করে, এটা এই ভুল দূর করার জন্য বলছি। তানিম কোনো মিকাত নয়, তানিম হচ্ছে যেহেতু হারাম থেকে নিকটে, রিয়াল 3 বাসে চলে যেতে পারছেন, সেই জন্য তানিম থেকে অধিকাংশ লোক এহরাম করে। আর নইলে আপনার হয়তো যে তাইফের দিক থেকে ঢুকছে ওই দিকে বাড়ি, সারাইতে বাড়ি, আর সারাইয়ের কাছে আপনার হদুদে হারাম আছে, তো আপনি ওইখান থেকে এহরাম বেঁধে গেলেন, আপনার তানিম যাওয়া হয়রান হওয়ার প্রয়োজনটা কি? হজের ক্ষেত্রে হজে যাবেন, মক্কায় চাকরি করেন, তাহলে কি করবেন? তখন হাত্তা হলো মক্কাতে মক্কার হাদিসের আমল করবেন। মক্কাবাসী মক্কা থেকে যেখানে আছেন সেখান থেকে, হ্যাঁ, ওখান থেকেই এহরাম করে, যেমন হাজিরে যে হোটেল আছে সেখান থেকে এহরাম করে 8 তারিখে কোথায় যাবে? মেনা চলে যাবে হজের নিয়ত করে। ওই রকমই আপনি 8 তারিখে এহরাম করলেন আর টান দিলেন, আপনি চলে গেলেন আপনি হজের উদ্দেশ্যে মেনার দিকে। এটা কিন্তু উমরার ক্ষেত্রে সরাসরি বাড়ি থেকে এহরাম বেঁধে আপনি কাবা শরীফে আসবেন না, বরং আপনি যাবেন হালাল এরিয়াতে চলে যান, মানে তানিমে চলে যান, ওখানে গিয়ে আপনি এহরাম করেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন তার ভাই আব্দুর রহমানের সাথে, বলে আব্দুর রহমান ইযহাব মা উখতিক ওয়া আমিরহা মিনাত তানিম, তোমার বোনকে নিয়ে যাও আর তানিম থেকে তাকে উমরা করিয়ে নিয়ে আসো। উমরার ওয়াজিব তাহলে দুটো হয়ে গেল, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করা দুটো বিষয়কে উল্লেখ করেছে সূরাতুল ফাতহ 26তম পারার একটি সূরা আয়াত নম্বর 27 ইরশাদ করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমরা মসজিদে হারামে অবশ্যই প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই কথা বলার আল্লাহ বলছেন তোমরা কেউ কেউ মাথা মুন্ডন করবে, ওয়া মুকাসসিরিন, আর কেউ কেউ কি করবে? মাথার চুল ছোট করবে। লা তাখাফুন, কোনো ভয় তোমাদের থাকবে না। তার আগে ভয় ছিল, এখন আল্লাহ ভয় দূর করছেন, মক্কা বিজয় হতে যাচ্ছে, বা হুদাইবিয়ার সন্ধি হয়ে গেছে, আর লা তাখাফুন, কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আরেকটি আয়াতে ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 196। এই আয়াতগুলিতে হজ সম্পর্কিত মাসলা মাসাইল রয়েছে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের মাথা মুন্ডন করিও না যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানি, হাদি কুরবানি, যে হজ উমরার হজের কুরবানি হালাল গাহে মানে জবাই হওয়ার স্থানে না পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছেন, আর চতুর্থবারে বলেছেন আল্লাহুম্মা রাহমিল মুকাসসিরিন, যারা চুল ছোটকারী তাদের উপর দয়া করা। এই জন্য মাথা মুন্ডন করা বেশি উত্তম। তাহলে উমরার 3টা রুকুন, 2টো ওয়াজিব, 5টা কাজ। হ্যাঁ, 5টা কাজের পরে যতগুলি কাজ আছে উমরায়, বাকি সবগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। এখন আসুন হজের ওয়াজিব। হজের ওয়াজিব এই দুটো, যে দুটো বলা হলো উমরাতে, সেই দুটো কিনা হজেও কিন্তু ওয়াজিব। হ্যাঁ, মিকাত থেকে ইহরাম বাঁধা আর মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা, দুটো হয়ে গেল। 3 নম্বর হজের ওয়াজিব হচ্ছে আরাফায় সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা। এই যে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান, ডুবিয়ে দিতে হবে, এটা কি ওয়াজিব। তাহলে কেউ যদি আসর পরে ছিল বা জওয়ালের পরে দুপুর বেলা ছিল, সূর্য গড়ে যাওয়ার পরে, কিন্তু বেলা ডুবায়নি, বেলা ডুবার আগে আরাফা থেকে তাড়াহুড়া করে বেরিয়ে গেছে, তাহলে তার কি ছুটলো? আরাফা রুকুন তো ছুটেনি, কিন্তু ওয়াজিব ছুটে গেছে। কি করতে হবে তাহলে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাল ওয়াকিফান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেই থাকেন, হাত্তা গারাবাতিশ শামস, এমনকি সূর্য ডুবে গেল, ওয়া যাহাবাতিস সুফরাতু, যে হলুদ বর্ণ ছিল, কালিলান, তখন সেটাও শেষ হয়ে গেল, হাত্তা গাবাল কুর, পুরোপুরি সূর্যটা ডুবে গেল, তারপরে সেখান থেকে বের হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও, খুযু আন্নী মানাসিকাকুম, নবীর তরিকা হজ করতে হবে। চতুর্থ ওয়াজিব হচ্ছে মুজদালিফায়
রাত্রি যাপন করা। এই মর্মে একটু আগে যে আয়াতটা বললাম, যখন তোমরা আরাফা থেকে ফিরবে, ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন মাশআরে হারামের কাছে আল্লাহ পাকের জিকির আজকার করিও, মানে মুজদালিফায় রাত কাটাবে। এই আয়াতের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজদালিফার রাত্রি যাপন দিয়ে করেছেন। এটা কখন করতে হয়? 9 তারিখের দিন শেষ হয়ে 10 তারিখের রাত, 10 তারিখের রাত, যেটা ওই রাতটা কোথায় কাটাইতে হয়? মুজদালিফায়। 5 নম্বর হজের ওয়াজিব হচ্ছে জামরাই কঙ্কর মারা। কঙ্কর মারা 10 তারিখে কটাকে কঙ্কর মারতে হবে? একটা। কোনটাকে? যেটাকে বড় জামরা, জামরায় আকাবা বলে, অথবা সেটার নাম হচ্ছে জামরায় কুবরা। বড় জামরাও বলা হয়, আর কি বলা হয়? জামরায় আকাবা। আকাবা এই জন্য বলা হয় যে ওই জায়গাটা একটু সংকীর্ণ হয়ে আছে, দুই দিকে পাহাড়টা কাছে আসছে। আকাবা মানে ঘাটি, আকাবা মানে ঘাটি। তো ঘাটি সংকীর্ণ জায়গায়, দুই পাহাড়ের মাঝখানে জায়গাকে আকাবা বলা হয়। ফালাক তাহামাল আকাবা তমা আদরাকা মাল আকাবা, কোরআনে কারিমে রয়েছে। তো এই জন্য জামরা আকাবা বলা হয়। জামরা কুবরা এই জন্য বলা হয় যে ওইটাকে বড় জামরা বলেছেন। ওইটাকে বড় জামরা বলা হয়েছে, বড় শয়তান বলা হয়নি। শয়তান বলা, এই জামরাগুলিকে শয়তান বলা বিদাতি ভাষা। যেমন বিদাতি আকিদা আছে, তেমনি বিদাতি কথা আছে, ভাষাও আছে, আর বিদাতি আমলও আছে। যদি আপনি এই ধারণা করে মারেন পাথর যে শয়তানকে মারছি, তো বিদাতি ধারণা করলেন, বিদাতি আকিদা। যদি আপনি কোথায় যাচ্ছেন, বলছে শয়তানকে মারতে যাচ্ছি, তাহলে বিদাতি ভাষা বললেন আপনি, বুঝছেন না? বিদাতি ভাষা বললেন, মারছি আমি শয়তানকে মারছি, তাহলে আপনার ধারণা, আপনি যে বিদাতি ধারণা, বিদাতি আপনার আমল। তো এইরকম বহু বিদাত রয়েছে। জামরা আকাবাকে 10 তারিখ শুধু মারতে হবে, বড় জামরা। বড় জামরাটা মেনার দিক থেকে কাছে ওই দিকে, নাকি মক্কার দিকে? মক্কার দিকে শেষে, ওই দিক থেকে মেনা থেকে আসলে দুটোকে ছেড়ে, তারপর জামরা উলা, জামরা উস্তা দুটো ছেড়ে দিয়ে শেষেরটা। এখানে কিন্তু 10 তারিখে ও দোয়া নেই, আর অন্য দিনেও দোয়া করা নেই পাথর মেরে। আর 11 তারিখ 12 তারিখ কমের পক্ষে, আর যদি 13 তারিখও থাকতে চান তাহলে 13 তারিখও, তাহলে আরো 13, 3 দিনে 3টি জামরাকে 7টি 7টি করে, 3 7 21টা করে প্রতিদিন মারা। তাহলে 3 7 21, 21, 21, 3 21 কত হলো? 63। আর 10 তারিখে মেরেছেন 7টা, টোটাল পাথর কতটা হলো? 70টা পাথর মারা। যেই দিনে মারবেন, যখন মারবেন, তার আগে যে কোনো জায়গা থেকে কুড়িয়ে নেবেন। এমন নয় যে এই পাথরগুলিকে মুজদালিফা থেকেই নিয়ে আসতে হবে, মুজদালিফা এসে নামাজ টামাজ পড়াপড়ি নেই, আগে পাথর পোড়ানো, ফজর আগে ওই রাত্রে পাথর সংগ্রহ করতেই হবে, এরকম ধারণা রাখাও বিদাত, এই কর্ম করাও বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়েছেন যখন সকালবেলা চলতে লাগলেন, আর মেনায় জামরার কাছে কাছাকাছি চলে আসছেন, তখন রাস্তায় বললেন যে দেখো আমার জন্য একটু পাথর নাও তো। বললেন চাচাতো ভাইদেরকে, জি আব্বাসের ছেলেদেরকে। পাথর মারার সময়গুলি, এগুলিতে একটু তফসিল আছে, যে সময় 10 তারিখে সকাল থেকে পাথর মারা, তাই না? কিন্তু 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কখন পাথর মারতে হবে? সকালবেলা মারা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন যখন সূর্য গড়ে গেছে মাথার ওপর থেকে, তারপরে পাথর মেরেছেন। এই যে জাওয়ালের আজকাল সুবিধাবাদী কিছু মুফতিরা আছে, আরো মুফতিরাও ফতোয়া দিচ্ছে। একটা বই লিখেছে এক মুফতি সাহেব, ওর বইয়ের নামই হচ্ছে ইফআল ওয়ালা হারাজ। ইফআল ওয়ালা হারাজ কিতাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে ভুল ভাল করে প্রথম হজ, অনেকে ভুল করেছে, এটা আগে ওইটা পরে এইরকম করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম প্রশ্ন করা হইলে প্রত্যেকে বলতেন ইফআল ওয়ালা হারাজ, যা করেছে অসুবিধা নাই, নো প্রবলেম, অসুবিধা নাই। লাহারাজে বলেছেন, কিতাবের নামই রেখেছি বেচারা মুফতি সাহেব, ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে করার ক্ষেত্রে শুধু এই কথা বলেছেন, আগে 10 তারিখে এসে যে কাজগুলি প্রথম করতে হবে, পাথর মারতে হবে। কেউ আগে মাথা মুন্ডনি করে নিয়েছে, হয়তো আগে তফ করে নিয়েছে, আগে সাই করে নিয়েছে, এইরকম করেছে, পাথর মারাই হয়নি, পাথর মারছে পরে, এইরকম আগে পরে করেছে, আগে জবাই করে ফেলেছে, তারপরে পাথর মারতে আসছে। নানান লোক নানান রকমের এরকম আগে পরে করে কাজ করছে, তরতিবের খেলাফ, যেটা পর্যায়ক্রমে করা রয়েছে শরীয়তে, ওই সুন্নতের খেলাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন ইফআল ওয়ালা হারাজ।
এমন নয় যে ইফআলা ওয়ালা হারাজ মানে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপেক্ষা করে থাকছেন, মারছেন না, কাউকে মারতেও দিচ্ছেন না, আর সকালবেলায় পাথর মারা শুরু করলে, এমন নাই। ইফআলা ওয়ালা হারাজ মানে অসুবিধা নাই, ক্লান্ত হয়ে পড়েছি, সুতরাং 10 তারিখ 11 তারিখের রাত, এই রাতগুলি তো মেনায় থাকতে হয় না, আমি হোটেলেই থেকে গেলাম, ইফআলা ওয়ালা হারাজ, এগুলো সুবিধাবাদী ফতোয়া, এইসব জানা যায় ফতোয়া। এইসব এই বইয়ের খণ্ডনে আর একজন ভালো শেখ মদিনা ইউনিভার্সিটির মানে পুরাতন প্রবীণ প্রফেসর, উনি উত্তর দিয়েছেন, আমার কাছে বই আছে, উত্তরের বইটাও আছে। তো এইরকম সুবিধাবাদী ফতোয়া আজকাল অনেকে দিচ্ছে। আজকাল এমন সুবিধাবাদী ফতোয়া একটা হয়েছে, আর এর উপরে যুবক যুবক হাজিরা গিয়ে আমল করছে। সেটা হচ্ছে যে ভিড়ভাড় খুব বেশি, সুতরাং 10 তারিখে তওয়াফে ইফাজা না করে ওই বিদায়ী তওয়াফের সাথে দুটোর নিয়ত করে নাও, আর এক গুলিতে 2 স্বীকার করে নাও, এক গুলিতে 2 স্বীকার করে নাও। আরে বাবা, বুড়োদের জন্য, মহিলাদের জন্য, কমজোরদের জন্য ঠিক আছে, কিন্তু যুবক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের এই তালহার মতো যুবক, মদিনা ইউনিভার্সিটির ছেলেরা এইরকমই প্রায় যুবক, আর মদিনা ইউনিভার্সিটির শতকরা 99টা ছেলে এরকম আমল করছে ইন্ডিয়া বাংলাদেশের। আমি দেখে তোদের একটু বকাবকি করলাম, কয়েক বছর আগে ওদের সাথে দেখা হলো, মাশাআল্লাহ তোমার যুবক, কেউ বিয়ে করেছো, কেউ এখনো বিয়ে করনি, হ্যাঁ ওই বিদায়ী তওয়াফ দিয়ে সব সারবে। এই ফতোয়া কোথায় পেলে তোমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এই কাজটা করেছেন? তখন তো রাস্তাঘাটের প্রশস্ত ছিল না। এখন তো মেনা, আরাফা, মুজদালিফা থেকে আসতে 12টা রাস্তা আজকে থেকে 25 বছর আগে শুনেছি, এখন তো আরো অনেক রাস্তা বেড়েছে। আর তখন কত কষ্টের সফর ছিল, তারপরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এক গুলিতে 2 স্বীকার করো। ঠিক আছে, আলেমদের ফতোয়া আছে, এটা ফতোয়াটাকে যদি রাখেন তো সেটাকে রাখেন যারা অপারগ, দুর্বল, কমজোর, বৃদ্ধ, ওদের জন্য। কয়টা ওয়াজিব বললাম? 5টা। 6 নম্বর ওয়াজিব হচ্ছে তাশরিকের রাতগুলি মেনায় কাটানো, মেনাতে রাত্রি যাপন করা। 10 তারিখের পরে যে রাতটা আসছে 11 তারিখ, যে কোনো অবস্থায় আপনাকে মেনায় ফিরে আসতে হবে। এমন না যে রাতের অধিকাংশ অংশ তওয়াফ করতে গিয়ে কেটে গেল, থেকেই গেলেন অনেকে, না, আপনাকে ফিরে আসতে হবে। হেঁটে না আসতে পারেন, গাড়িতে চড়েন, আর যথাসাধ্য আপনি চেষ্টা করেন আর পৌঁছে যান রাতের অর্ধেক রাতের আগে আগে ফেরার চেষ্টা করেন, তাহলে আপনার রাত্রি যাপন হবে। কারণ যদি 1 ঘন্টা 2 ঘন্টা কাটাইলেন, তো রাত যাপন কোথায় করেছেন? রাস্তায় করেছি, মক্কাতেই করেছি, তাহলে এটা রাত্রি যাপন হলো না। 12 তারিখের রাত্রি, 13 তারিখে যদি থাকতে চান তাহলে ওই রাত্রি কাটাবেন। এই রাতগুলি কোথায় কাটানো ওয়াজিব? মেনায় কাটানো ওয়াজিব। 7 নম্বরে ওয়াজিব হজের যে বিদায়ী তওয়াফ, বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ সকলের জন্য ওয়াজিব, একমাত্র যদি সব আমল হয়ে গেছে মহিলাদের জন্য, আর ওই সব মহিলা সমস্ত কাজ হজের হয়ে গেছে, বিদায়ী তওয়াফটা বাকি আছে, ওই সময় মাসিক ঋতু, হাইজ চলে এসছে, অথবা নেফাস শুরু হয়ে গেছে, গর্ভবতী ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালায়ে যান, তাহলে অসুবিধা নেই, ফালায়ে যান, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এই তওয়াফে বেদা মাফ আছে একমাত্র কার জন্য? ঋতুবতী মহিলা অথবা গর্ভধারণকারী, যে প্রসব করেছে, বাচ্চা প্রসব করেছে, এখন ব্লিডিং শুরু হয়েছে, আর বাকি সবগুলি কাজ হয়ে গেছে, তওয়াফে ইফাজা হয়ে গেছে, তওয়াফে বেদা শুধু বাকি আছে, তাহলে তওয়াফে বেদা তার জন্য মাফ। কোরবানিটাকে এতে অ্যাড করতে পারেন, কিন্তু সকল হাজির জন্য কোরবানি নেই, আর কোরবানির বিকল্প যেহেতু আছে, এই জন্য এটাকে ওয়াজিবে অনেকে গণায়নি, যেমন লেখক করেনি। 8 নম্বরে এই কোরবানিটাকে ওয়াজিব বলতে পারেন, কিন্তু কোরবানি কার জন্য ওয়াজিব? হজে তামাত্তুকারী অথবা ইরানকারীর জন্য ওয়াজিব। হজে ইফরাদ যদি কেউ করে বা মুফরাদ করে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব নাই। তারপরে যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা যদি না পারে, ফামান লাম ইয়াজিদ, না পারে, তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম। 3 দিন হজে ওখানে মক্কায় কি করে আসতে হবে? রোজা রেখে আসবে, আর 7 দিন বাড়িতে ফিরে আসার পরে। জি, তো ওটাকে যদি আপনি ওয়াজিব হিসেবে ধরেন, তাহলে 8টা ওয়াজিব হয়ে যায়। এছাড়া বাকি কি আছে? সুন্নত মুস্তাহাব। সুন্নত মুস্তাহাবগুলি আজকে বলে দিয়েছি, আগে বলা হয়ে গেছে, বলে দেওয়া হয়েছে, ওই এর সাথে ওমরার সাথে বলতে গিয়ে 2 নম্বরে গণিয়ে দেওয়া হয়েছে। মুস্তাহাব কাজগুলি, মুস্তাহাব কাজগুলির সংজ্ঞা কিন্তু বলেছি, তা সেই কাজগুলি হজকারী বা ওমরাকারীর জন্য করা উচিত,
যাতে করে পূর্ণ সওয়াব নেকি পায়, কিন্তু সেগুলি ছেড়ে দিলে দম লাগবে না আর তাতে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি সেগুলিকে ক্ষুদ্র মনে করে, সেগুলিতে অবহেলা করে যদি ছেড়ে দেয় সুন্নাতগুলি, এমন কিছু নাই, তাহলে ফাইন্নাহু ইয়াসাম, গুনাহগার হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার আদর্শ সুন্নত থেকে বিমুখ হবে, মানে আপনি তুচ্ছ মনে করলেন, আপনি সেটাকে অবহেলা করলেন, ফালাইসা মিন্নি, সে আমার আদর্শ ভুক্ত নয়, সে আদর্শের লোক নয়। ফালাইসা মিন্নি, আমার আদর্শের লোক নয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে ফেকার ভাষায় সুন্নত বলা হয়নি, এটা ব্যাপক অর্থ রাখে। হাদিসে যে সুন্নত শব্দগুলি ব্যবহার হয়েছে, সেই সুন্নতটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। নবীর তরিকা, নবীর তরিকায় ফরজও আছে, রুকুনও আছে, ওয়াজিবাতও আছে, আর সুন্নত আছে, সবগুলি শামিল। তো কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, ফরজ ওয়াজিব কিছুই করে না, সুন্নত দূরের কথা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোক নাই। আর ফরজ ওয়াজিব করছে, সুন্নতকে প্রয়োজনের তাগিদে ছেড়ে দিল, হয়তো পারলো না, ছেড়ে দিল, তাহলে সে ঘাটতি করলো নেকিতে, পুরোপুরি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করলো না। অবহেলা যদি করে তাহলে গুনাহগার হলো, গুনাহগার উম্মত হলো, উম্মত থেকে একবারে বেরিয়ে যাবে না। অবহেলা করলে গুনাহগার হলো, উম্মত থেকে হয়তো বেরিয়ে যাবে না। এইরকম মুস্তাহাবগুলি দেখা যাক। আমরা যখন তওয়াফ করি, প্রথম তওয়াফ যেটা তওয়াফে কুদুম, যেটা প্রথম তওয়াফে রামাল করা, ইজতেবা করা। ইজতেবা বুঝেন? ইজতেবার সংজ্ঞা কে বলবেন? হ্যাঁ, চাদর গুতরাওয়ালা লোকে দেখায় একটু হেলাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইটা ডান বগলের তলা দিয়ে এহরামের কাপড়টাকে, ওপরের কাজে এহরামের কাপড়টা, ওইটাকে বাম কাঁধের ওপর রেখে নেওয়া। এটা শুধু প্রথম তওয়াফে, তওয়াফে কুদুম, প্রথম তওয়াফে, ঠিক না? তাহলে হজের তওয়াফে এফাজাতে যদি কারো এহরাম আছে, কাপড় বদলায়নি, কাপড় তো বদলে নেওয়া উচিত ছিল আগেই, কাপড় বদলায়নি। অনেক এরকম আছে না, যে কাপড় হয়তো দূরে আছে আর ফিরে গেল না, এইদিকে চলে আসলো পাথর মেরে, হ্যাঁ, তখন ইস্তেফা করলে সুন্নত হবে না, বিদাত হয়ে যাবে, গুনাহ হবে তখন। ওই রকমের রামাল শুধু তওয়াফে কুদুমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাল করেছেন তওয়াফে কুদুমে, তওয়াফে হেফাজতে, তওয়াফে বেদাতে বা সুন্নতে, এমনি তওয়াফে, এগুলোতে রামাল নেই। তারপরে হাজরে আসওয়াদে চুমন দেওয়া, রুকনে ইয়ামানি স্পর্শ করা, চুমন দেওয়া সম্ভব না হয় যদি হাজরে আসওয়াদে, তাহলে ইশারা করা, তাকবীর পাঠ করা, ওই সময় আল্লাহু আকবার বলা, প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার নয়, মনে হচ্ছে যে কুরবানি জবাই করছে। আজকাল অনেক বড় অধিকাংশ হজ উমরাকারীকে দেখা যায় যে তওয়াফের সময় প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মনে হচ্ছে কুরবানি জবাই করছে। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোথায় আপনি পশু জবাই করছেন নাকি? প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার তো নাই হাদিসে। এগুলি অনেক লোকের অজান্তে ভুল, ভাবছে যে আমি তো ভালো কাজই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মন্দ কি করলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলেছেন, আর বাকি প্রত্যেক চক্করে যখন হাজরে আসওয়াদের সামনে আসতেন তখন আল্লাহু আকবার বলতেন। হ্যাঁ, ওই রকমই কঙ্কর মারা, পাথর মারার ক্ষেত্রে ভ্রম দূর করি, পাথর মারতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি পশু জবাই করছেন? খাসি মুরগি জবাই করছেন? তো বিসমিল্লাহ আল্লাহু আকবার কিসের এখানে? এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার না, প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইউকাব্বিরু মা কুল্লি হাসাতে। প্রত্যেক কঙ্করের সাথে কি করতেন? প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় ইউকাব্বিরু, তাকবীর পাঠ করতেন, না এই যে ইউসাম্মি, বিসমিল্লাহ বলতেন, এ কথা নেই কোথাও। এই ভুলগুলি আছে না নেই হাজিদের মধ্যে? ব্যাপক হারে ছড়িয়ে আছে এসব ভুল। তারপরে তাওয়াফের পরে প্রত্যেক তাওয়াফের সমাপ্তি হচ্ছে 2 রাকাত নামাজ, এটা সুন্নাত। সে ফরজ তাওয়াফ হোক আর ওয়াজিব যেমন তাওয়াফে বেদা হোক, অথবা মুস্তাহাব তাওয়াফ হোক, এইরকমই জমজমের পানি পান করা, তাওয়াফ সাইড মাঝখানে জমজমের পানি পান করা, এটা হচ্ছে সুন্নাত। মুস্তাহাব সাফা মারওয়া পাহাড়ের উপরে চড়ে নেওয়া, একবার কিনারা থেকে ফিরে না আসা, পুরোপুরি চড়ে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ে নিয়ে সুন্নাত মুস্তাহাব। সাফা মারওয়ার উপর প্রত্যেকবার জিকির দোয়া যেগুলি রয়েছে, কালেমা তাওহীদ পাঠ করা, আর যে দোয়া রয়েছে, তারপরে দোয়া করা, হাত তোলা, এগুলি কিবলামুখী হয়ে, তারপরে 2 সবুজ বাতির মাঝখানে
হ্যাঁ, পুরুষদের দৌড় দেওয়া, হ্যাঁ, মেনাতে 8 তারিখে যাওয়া, 8 তারিখে গিয়ে 8 তারিখে জোহরের আগে পৌঁছিলেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়া, সেই দিনটা কাটলো, রাত কাটলো, এটা কি সুন্নাত এগুলি? জি। তারপরে জামরা উলা, জামরায়ে সানিয়া, এই দুটো জামরাই পাথর মারার পরে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করা, যখন পাথর মারবেন তখন তাকবীর পাঠ করা, ইত্যাদি ইত্যাদি। এইরকম অনেক সুন্নাত কাজ রয়েছে। তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, বেশি বেশি তালবিয়া পাঠ করা, এটা কি রুকুনও নয় আর ওয়াজিবও নাই, তাহলে বাকি থাকলো সুন্নাত। হ্যাঁ, সুন্নাত। হ্যাঁ, জি। হ্যাঁ, আরাফাতে বেশি বেশি দোয়া করা, জিকির আজকার করা, জি হ্যাঁ, ঠিক, ইত্যাদি ইত্যাদি। এখন সময় অনেক লম্বা হয়ে গেছে, প্রশ্ন পরে আলোচনা শেষ হোক। এখন শুধু একটাই আলোচনা বাকি, যারা বিশেষ করে হজে যাবেন তাদের জন্য 8 তারিখ, 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 6টি দিন, 6টি দিনের কাজগুলি সংক্ষিপ্ত। ব্যাস, এই দিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক যাবে। হজের কাজ, হজ কত প্রকার সংক্ষেপে এটা আরেকটা বলে দিই। 3 প্রকার: হজে তামাত্তু, হজে কেরান, হজে ইফরাদ বা মুফরাদ, যাই বলতে পারেন। জি। তো তামাত্তু করা উত্তম, এটা আগে বলে দিয়েছি। তারপরে 2 নম্বরে কেরান, 3 নম্বরে হচ্ছে ইফরাদ। হ্যাঁ, তামাত্তু কেন উত্তম? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাত্তুর জন্য আকাঙ্ক্ষা করেছেন, আর তামাত্তু করতে বাধা, হালাল হইতে বাধা উমরা করেছিল যে সাথে তিনি কুরবানি বেঁধে নিয়ে গিয়েছিলেন। কুরবানি যদি সাথে না থাকতো সফরে, তাহলে তিনি হালাল হতে পারতেন। শরীয়তের বিধান, কেউ যদি কুরবানির পশু সাথে নিয়ে যায়, আর প্রাচীন যুগে আর এখনো বেদুইনরা যারা নিজেরাই ওট পুষে, বকরি ছাগল পুষে, তারা গাড়িতে আপনার ওই পিকআপে ভর্তি করে করে নিজের বাড়ির পুষা খাসি, বকরি, গানাম, দম্বা ইত্যাদি বা ওট নিজে নিয়ে কুরবানি করবো, সাথে বেঁধে নিয়ে যাচ্ছে। তাহলে আর তামাত্তু করার কোনো অবকাশ নেই যতক্ষণ পর্যন্ত আপনার পশু যে সাথে নিয়েছেন জবাই না হবে। তার মানে আপনি মধ্যখানে হালাল হইতে পারছেন না, আর তামাত্তুতে হালাল হইতে হবে, ওমরা আলাদা সেপারেট করতে হবে, তারপরে হজ শুরু করতে হবে, আর এর চান্স নেই। সুতরাং যেই ব্যক্তি কুরবানি সাথে নিয়ে যাবে তার জন্য কেরানটাই হচ্ছে উত্তম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করতে বাধ্য হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে জাহিলিয়াতের যুগে এই হজের মৌসুমে হালাল হয়ে থাকাটা খুব পাপের কাজ। এটা ছিল আরব মুশরিকদের ভ্রান্ত ধারণা, বা এই ধারণাই ছিল তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধারণা নিয়ে গেছেন যে যেভাবে বাপদাদাকে হজ করতে সেভাবে গেছে। যখন মক্কায় পৌঁছিলেন আর সাথে যেগুলো কুরবানি পশু চলেও গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে ওমরা করে হালাল হয়ে যেতে পারো, নিয়ত বদলে নিতে পারো। হজের নিয়ত করে কেরানের নিয়ত করে এসছো, নিয়ত বদলে নিতে পারো, এটাকে ওমরায় রূপান্তরিত করে দিতে পারো। তাওয়াফ করো, সাফা মারার সাই করো, করে চুল কেটে হালাল হয়ে যাও, হালাল হয়ে থাকো। 5 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন, আর এখনো 6, 7, 8 2-3 দিন আছে, 2-3 দিন আরামে হালাল হয়ে থাকলেন। আর তারপরে 8 তারিখে ইয়াউমুত তারবিয়া, যেদিন সেই দিন হজের এহরাম বাঁধবে। সাহাবায়ে কেরামরা যাদের কাছে পশু ছিল না কোরবানির, তাদের সকলকে হালাল করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক কথা, আর প্রত্যেকটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস হজের তাতে রয়েছে, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যা পরে জানলাম, আগে যদি আমি জানতাম এই গায়বের কথা যে আল্লাহ পারমিশন দিবেন হজের মৌসুমে উমরা করে হালাল হওয়ার, আর এটা পাপের কাজ নয়, এটা জাহিলিয়াতের যুগের এটা তাদের ধারণা ছিল, তো মা সুখতুল হাদি, তাহলে হাদি সঙ্গে করে নিয়ে আসতাম না। ওয়ালা জাআলতুহা উমরাতান, আর উমরা করে আমি হালাল হয়ে যেতাম, যেমন তোমাদেরকে বলছি। হ্যাঁ, আকাঙ্ক্ষা করেছেন, তো যেই কাজের আকাঙ্ক্ষা করেন, একটা হজ তো পুরা করলেন, আর আকাঙ্ক্ষা করেছেন ওর চাইতে অন্য হজের, তো কোনটা উত্তম হবে? যেটার আকাঙ্ক্ষা করেছেন সেটাই উত্তম। এই জন্য এই মতটি বেশি বলিষ্ঠ, হজে তামাত্তু। আর এতে হাজিদের আরাম আছে। এখন যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে হজে চলে এসছে, আর মযহাবধারী লোক, ওরা তো মগজে অনেকে বসে আছে, আর তাদের মুআল্লিমরা আলেমরা শিখিয়েও দিচ্ছে, মুর্শিদরা, যে হজে কেরান করে আসতে হবে, হজে কেরান উত্তম। আর বেচারা এখনো 1 মাস বাকি আছে, ওই এহরামের কাপড়ে গরমে পেরেশান হয়ে যাচ্ছে, গরমে দিন, তারপরে এই কষ্ট করি না, ভালো করে সাবান লাগাইতে পারছে সেন্টের, না আতর, না কাপড় বদলাইতে, ওই সেলাই করা কাপড় কাছে নেওয়া যাবে না,
কত কষ্ট, তাই না? মাথা ঢাকা যাবে না, ঘুমের অবস্থায় কত যে এরকম হচ্ছে। আর যার ফলে অনুমান ভিত্তিক 2-4-5টা দম এমনি পয়সাওয়ালারা দিয়ে যাচ্ছে, বিদাতি পয়সাওয়ালারা 5টা দম এমনি। অনেক হাজিদেরকে দেখি 2-4-5টা দম জবাই করছে। কেন, কি ব্যাপার? বলছে কত ভুল ভ্রান্তি হয়েছে, দিয়ে দিলাম 5টা দম। এগুলো অতিরঞ্জন, গলু ইসলামের ধর্মের নামে আল্লাহ নিষেধ করেছে। আপনার ভুল কনফার্ম না যে ভুল হইলো কি হলো না, ওয়াজিব ছুটলো কি ছুটলো না, বা এরাম বিরোধী কাজ করলাম কি করলাম না, আর এমনিতে আপনি আপনার ভ্রমে দিয়ে দিলেন 2-4-5টা দম, পয়সা আছে সেজন্য। জায়েজ কাজ এগুলো, বিদআত। আসেন কি বলছিলাম, যে তামাত্তু, কিরান, ইফরাদ। ইফরাদে শুধু হজ হয়, কিরানে দুটোর নিয়ত একসাথে মিলিয়ে নিয়ে শুরু করা হয়। হজ উমরা একসাথে, বাইরের লোক মিকাত থেকে শুরু করলেন, আর একসাথে নিয়ত করে দুটো একসাথে নিয়ে চলেন, একবার শেষ পর্যন্ত দুটোর নিয়ত, দুটোকে একাকার করে দিলেন। উমরা হজ আলাদা আলাদা নেই, একসাথে নিয়ে চলছেন। মধ্যখানে হালাল হইতে পারবেন, একেবারে 10 তারিখে হালাল হবেন আপনি, যেভাবে হালাল হয় হজের কাজ থেকে। তামাত্তু, যেহেতু আপনারা তামাত্তু করবেন, আর তামাত্তুতে সহজ, তামাত্তুতে উমরা আলাদা, উমরা তরিকা বলা হলো, উমরা রুকুন বলা হলো, ওয়াজিব বলা হলো। আর উমরা করা অধিকাংশ লোকই জানেন, আমাদের উমরার অলরেডি একটা আলোচনা আছে, আপনারা সেটি নিয়ে নিতে পারবেন। উমরার তরিকা, উমরা হয়ে গেল, তখন আপনি 10 মিনিটের জন্য হইলেও হালাল হয়ে যান। হালাল হওয়ার পরে সেলাইকৃত কাপড় পরলেন, আতর সুগন্ধি লাগালেন, গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন, আর তারপরে আবার 8 তারিখ হয়ে গেছে, অসুবিধা নেই, 8 তারিখে সকালবেলা উমরা শেষ করলেন, আর তারপরে জোহরের আগে আগে আপনি আবার 5 মিনিটের মধ্যে গোসল করে আবার লাব্বাইক হাজ্জান করে মেনা চলে গেলেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এই 8 তারিখের কাজ কি? 8 তারিখের কাজ কি বলেন? যেখানে আছেন সেখান থেকে ইহরাম করবেন, মানে আপনি হজে প্রবেশ করবেন। হজে প্রবেশ করবেন কি করে? অন্তরে নিয়ত করলেন যে আমি হজে প্রবেশ করেছি। পুরুষ মানুষ এজন্য সেলাই করা কাপড় থেকে মুক্ত হন, যা আছে শরীরে সেলাই করা কাপড়। সেলাই করা কাপড় মানে হচ্ছে শরীরের গঠনে যে কাপড়গুলি তৈরি হয়েছে। সেলাই করা কাপড় মানে যাতে সেলাই আছে ওইটা না, একটা বেল্ট আছে, ইহরামের বেল্ট, ওতে একটা সেলাই দেওয়া আছে, এইটা নিয়ে পেরেশান হয়ে যায়। আমার তো ইহরামের এইটা বেল্টটা, এতে একটা সেলাই আছে, আসলে বুঝে না যে সেলাই করা কাপড় মানে কি। সেলাই করা কাপড় মানে শরীরের গঠনে যে কাপড় তৈরি হয়েছে, তাতে সেলাই থাক আর না থাক, বিনা সেলাই আর কিছু দিয়ে জড়ানো থাকে, তবু সেটা সেলাই করানো কাপড় হয়ে যাবে। কাঁটা দিয়ে যদি কেউ জড়িয়ে রাখে, সেটা একবারে শরীরের গঠনে একটা গেঞ্জির মতো করে দিচ্ছে, একটা লুঙ্গির মতো করে দিচ্ছে, তাহলে সেটা সেলাই করা কাপড় হয়ে গেল। তাহলে লুঙ্গি হলে কেরালা লুঙ্গি হইতে হবে, বাঙালি লুঙ্গি বা উত্তর ভারতের লুঙ্গি চলবে না, তাই না? বুঝলেন তো? কেরালা লুঙ্গি মানে কি? খোলা খোলা, সেলাই নেই। কিন্তু আমাদের লুঙ্গিতে সেলাই, সেলাই দিলে সেলাই করা হয়ে গেল, জড়িয়ে দেখো শরীরের গঠনে চলে আসলো। আর কেরালা লুঙ্গি একদিক ধরে টানলে চলে গেল, তো কাপড়, ও থানের কাপড়। 8 তারিখের কাজ, যেখানে থাকবে সেখান থেকে এহরাম বাঁধবে, গোসল করবে, সুগন্ধি লাগাবে, এহরামের কাপড় পরবে, পুরুষরা, মহিলারা যে কোনো কাপড় এহরাম করবে। আর অন্তরে নিয়ত করে মুখে বলবে লাব্বাইক হাজ্জান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তারপরে মেনা যাবে, মেনা গিয়ে সেখানে থাকবে, জোহরের আগে পৌঁছে যাবে, কারণ জোহরের নামাজ থেকে সেখানে শুরু করা উত্তম। সকাল সকাল পৌঁছে যাবে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপরে এই নামাজগুলি কিরকম ভাবে হবে? কসর, আপন আপন ওয়াক্ত হবে, জমা হবে না, শুধু কসর হবে, জমা হবে না। মানে প্রত্যেক নামাজ নিজ নিজ টাইমে পড়তে হবে, কিন্তু কসর করে। এই কসর সকলেই করবেন, এই কসর সকলেই করবেন। এইখানে ভুল করে মযহাবধারী ভাইয়েরা, বলে আমাদের হাজিদের 15 দিন মক্কায় হয়ে গেছে, সুতরাং আমাদের মযহাব আছে 15 দিন হয়ে গেলে মুকিম হয়ে যায়, সেই জন্য এখন মেনাতে এসে কি করে? পুরা নামাজ পড়ে। ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ থেকে আর ভারত থেকে আর দূর থেকে আসা হাজি তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক হাজিরা এমন থেকে এসেছিলেন, 800 কিলোমিটার, 1000 কিলো, অনেক হাজিরা তাবুক এলাকা থেকে এসেছিলেন, হয়তো অনেক হাজিরা দূর দূর থেকে, নজদ থেকে গেছেন, 1000-1200 কিলোমিটার দূর থেকে গেছেন হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যারা মদিনা থেকেও গিয়েছিলেন, আর যারা মক্কায় ছিলেন, কারণ মক্কা বিজয় হয়ে গেছে তার 2 বছর আগেই,
তো মক্কা থেকেও যারা হজ করেছেন তাদের কাউকে এ কথা বলেননি যে মক্কার লোকেরা তোমাদের তো 5 কিলোমিটার দূরে মেনা, সুতরাং তোমরা এখানে তো মুসাফির হওনি, 5 কিলোমিটার তো মুসাফির হয় না, সুতরাং তোমরা কি করো, পুরা নামাজ পড়ো, এই কথা বলেননি। কখন বলেননি? বিদায় হজের, যখন হজের সফর ছিল, তাহলে হজে মেনাতে সকলকে নিয়ে কসর করেছেন। পক্ষান্তরে যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরি, তার 2 বছর আর মক্কায় নামাজ পড়ালেন, তখন যেহেতু অনেক মুসলিম লোকাল ওখানকার মক্কার, আর অধিকাংশ মুসলিমরা এইখান থেকে গিয়েছেন, তাদের সকলকে নামাজ পড়াতে গিয়ে বলে ইয়া আহলা মক্কা, তা হে মক্কাবাসীরা, মুওয়াত্তা মালিকের সহিহ হাদিস, হে আহলা মক্কা, তা হে আহলে মক্কা, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ কমপ্লিট 4 রাকাত পড়বে, ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা হচ্ছি মুসাফির জাতি, আমরা মুসাফির, আমরা ইমামত করব, 2 রাকাত পড়ে সালাম ফিরে দেব, তোমরা 4 রাকাত নামাজ পুরা করবে। এই কথাটা হজের সফরে বলতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি বাংলাদেশের আর ভারতের হাজিদেরকে যদি 15 দিন হয়ে গেছে, সেই জন্য মুকিম হয়ে গেছে, পুরা নামাজ পড়তে হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না? মক্কার লোকও তো বললেন না। তাহলে কি বোঝা গেল? হজে যখন চলে যাবে তখন কি করবে? কসর করবে। কিন্তু হ্যাঁ, কতদিন হইলে মুকিম হয়, এটা একটা মাসলা আছে। অধিকাংশ ওলামারা, আর সবচেয়ে বেশি দলিলের দিক থেকে এটাই বলিষ্ঠ, যে 4 দিন কোন জায়গায় স্টে করার, অবস্থান করার নিয়ত করলে মুকিম হয়ে যায়। আপনি এখান থেকে রিয়াজ গিয়েছেন, অলরেডি 4 দিনের নিয়ত করে গেছেন, ওখানে 4 দিন 5 দিন থাকবো, 2 দিন নয়, 3 দিন নয়, বা ঠিক নাই 1 দিনও আসতে পারি, 2 দিনও হইতে পারে, আবার বেশিও হইতে পারে, তাহলে কসর করে যান, কসর করে যান। আপনি 10 দিন হয়ে যাক, 20 দিন হয়ে যাক, এই আজকেই চলে যাবো, এই কালকেই চলে যাবো, এই কালকেই চলে যাবো, আসতেই পারছেন না, কাজ শেষ হচ্ছে না, গরজ পুরা হচ্ছে না, একামারি নল হচ্ছে না, আসতে পারছেন না, হ্যাঁ আজকে দিলে আজকে চলে যাবো একামা, তাই না? তাহলে আপনি কসর করতে থাকেন সারা জীবনে, এরকম অসুবিধা নেই। কিন্তু আপনি যখন প্রথম থেকে নিয়ত করে নেবেন যে আমি 4 দিন রিয়াজে গিয়ে বা মক্কায় গিয়ে অবস্থান করব, তাহলে আপনি মুকিম, তখন পুরা নামাজ পড়বেন। তাহলে হাজিরা হজে চলে এসছেন, আসার পরে মক্কায় পৌঁছে গেছেন। এখন এই মশলাটা অনেকে জিজ্ঞেস করছে, আর আপনাদেরকে জিজ্ঞেস, আজকে এক ভাই আছেন, ডাক্তার সাহেব এক এসছেন বাংলাদেশ থেকে, উনি জিজ্ঞেস করছেন যে এখন মক্কায় আছি, আমি পুরা নামাজ পড়বো না কসর পড়বো? প্রথম কথা, মুকিম ইমামের পেছনে হারামে নামাজ পড়লে তো প্রশ্ন ওঠে না কসরের, তাহলে তো পুরা পড়তে হচ্ছে, তাই না? কিন্তু এমনি তো যেহেতু হজে এসেছে, আর মক্কায় এখনো মিনা যেতে লেট আছে, আর মক্কায় এখন 4 দিনের বেশি থাকবে, তাই না? 20 দিন 25 দিন বা আরো বেশি সময় আছে, তাহলে কি করবে? মুকিম পুরা নামাজ পড়বে। তাহলে মক্কাতে ইমামের পিছনেও পুরা নামাজ পড়বে, হোটেলও কখন একাও যদি বাই চান্স নামাজ পড়তে হয় তবুও কি করবে? পুরা নামাজ পড়বে। কিন্তু যেই দিন আবার মক্কা থেকে 8 তারিখে জিলহজ মাসের মেনা চলে যাবে, তখন আবার তার সফর শুরু হয়ে গেছে। সফর কারণ হোক, অথবা কি বলছে নসক, মানে হজে প্রবেশ করা কারণ হোক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বা এরকম কিছু আইম্মারা আছে, তারা বলছেন হজটাই হচ্ছে তার সফর এর কারণ, হজে ঢুকেছে সুতরাং সে কসর করবে। আর এক দল বলছেন না, এখন সফর, যখন মেনা চলে গেল তখন কসর করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কে তিনি পুরা নামাজ পড়াননি হজের মৌসুমে। বুঝতে পারছেন মাসালা না? না অস্পষ্ট? তো তাহলে হাজিরা যে ভুলটা করে যে এখানে পুরা নামাজ পড়ে, পুরা নামাজ পড়বে না, বরং কি করবে? কসর করবে আপন আপন ওয়াক্তে। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি 2 রাকাত পড়বে, এটাই হচ্ছে কসর। আর তারপরে 9 তারিখ যখন সকাল হলো, এখন কি করবে? 9 তারিখে সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা হবে। সূর্য ওঠার পরে গেলেই ভালো, কিন্তু আজকাল যারা হামলার সাথে কাফেলার সাথে যান, সূর্য ওঠার পরে না, রাত 1টা-2টোর দিকে নিয়ে চলে যায়, সেখানে আপনি নিরুপায়, সুন্নতের খেলাফ একটু হচ্ছে, অসুবিধা নেই। কারণ না গেলে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, আপনার টেন্ট তাঁবুতে পৌঁছাতে পারবে না, আপনি যেখানে সেখানে ফুটপাতে পড়ে কষ্ট করবেন। সারাদিন কষ্ট করার চাইতে একটু রাতে কষ্ট করে চলে গেলেন, ফজরের সুন্নতটা এখানে, মানে ফজরের নামাজটা পড়া এখানে সুন্নত ছিল, এটাই ছুটলো, অসুবিধা নেই, করেন। এই ক্ষেত্রে তাদের বিরোধিতা করে আপনি নিজেকে কষ্টে ফেলবেন না। কিন্তু সুন্নত তরিকা হচ্ছে যে পায়ে হেঁটে যদি যান, অথবা নিজ স্বাধীন যাচ্ছেন, বা আপনি পারবেন যেতে, তাহলে সকালবেলা সূর্য উঠে যাক, তারপরে আরাফার উদ্দেশ্যে রওনা হন। আরাফায় গিয়ে কি করবেন? সেখানে জোহর আসর কসরও করবেন, আর জমা একত্রিত করবেন। কোন জমা? জামায়ে তাকদিম, মানে অগ্রিম জমা, এটাকে বলা হয়। জোহরের টাইমে আসরটা পড়ে নেবেন, জোহর পড়া হইলো জওয়ালের পরে, তারপরে আসর পড়ে নেবেন। আর তারপরে আরাফার মধ্যে মাগরিব পর্যন্ত কাটাবেন। এই সময়টা কিসে কাটাবেন? নামাজ পড়া হলো, জিকির আজকার, দুয়া, কিবলামুখী হয়ে, হ্যাঁ,
এতে যদি সময়টা পার না হয়, আরো নেক আমল রয়েছে, কোরআন তেলাওয়াত করেন, কাউকে কিছু উপদেশ দেন, কেউ শিখান, কেউ শিখেন, এইরকম। তারপরে যখন সূর্য ডুবে যাবে তখন মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে। সূর্য ডুবিয়ে দেওয়ার পরে মুজদালিফায় এসে মাগরিবের নামাজ 3 রাকাত পড়বে, এশার নামাজ 2 রাকাত পড়বে, জমা করবে। হ্যাঁ, তাখির এটাকে বলে বিলম্ব করে জমা করেন। মাগরিবটা এশার ওয়াক্তে পড়া, রাস্তায় মাগরিব হয়ে গেছে, মাগরিব পড়বেন না, এশার সাথে জমা করবেন। কিন্তু যদি অর্ধেক রাত পার হয়ে যায়, রাস্তায় বাসে আছেন, পায়ে হেঁটে তো সমস্যা নেই, 2-3 ঘন্টার মধ্যে চলে আসবেন, কিন্তু বাসে আছেন বা ট্রেনে আছেন, ট্রেনে তো চলে আসা যায় সহজে, বাসে বিশেষ করে সমস্যাটা। বাসে আছেন আর আসতে পারলেন না, রাত 11টা হয়ে গেল রাস্তাতে, এখনো মুজদালিফা কখন যাব জানি না, কি করবেন এখন? তাহলে রাস্তাতে বাসে বসে হোক আর বাস থেকে নেমে হোক, যেইভাবে হোক মাগরিব এশা পড়ে নেন, কাজা হয়ে গেলে গুনাহগার হবেন। তারপরে 9 তারিখের কাজ শেষ তাহলে না, সংক্ষেপে 9 তারিখের না, মুজদালিফায় রাত্রে পৌঁছে গেলেন, মুজদালিফা রাতের কাজ শেষ হয়নি, ফজর নামাজ পড়েন। ফজর নামাজ পড়ার পরে কি করবেন? হ্যাঁ, আরাম করবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে দোয়া করা সবচেয়ে উত্তম হচ্ছে ফজর নামাজ পড়ে দাঁড়িয়ে কেবলা মুখে দোয়া করেন। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, জিকির আজকার করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এখানে এই জায়গাটা একটা দোয়া কবুল হওয়ার জায়গা, এখানে দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত ফর্সা না হয়ে যায়। সূর্য উঠাবার প্রয়োজন নেই, কিন্তু ফর্সা হয়ে যাক, জনাক হয়ে গেছে, আর তারপরে সেখান থেকে রওনা হন, এটা উত্তম। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। একটা ডিসকাউন্ট আছে, কে বলতে পারেন ডিসকাউন্ট? সেটা হচ্ছে পাথর মারার জন্য অর্ধেক রাতেই, রাত 11টা 12টা হয়েছে, মুজদালিফা ছেড়ে দিয়ে মেনা চলে যেতে পারে। গিয়ে একদল বলছেন না, ফজর হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, ফজর হওয়ার পরে পাথর মারবে, এখানে ইখতিলাফ আছে, ইজতিহাদি ইখতিলাফ। আর একদল বলছেন না, চলে গেছে তো বেকার বেকার বসে, ফজর আগে পৌঁছে পাথর মেরে নিতে পারে, আল্লাহু আলাম। তবে ভালো যদি একটু অপেক্ষা করে ফজর নামাজটা পড়ে পাথর মারে, তাহলে সতর্কতা অবলম্বন করলো যেন। এখন হয়ে গেল কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখের কাজ কি? প্রথম কাজ, মেনা যখন পৌঁছিল, জামরায় পৌঁছার আগে আগে রাস্তায় যেই কোনো জায়গা থেকে কি করবে? আজকে 7টা মারবেন, ওই 7টাই কোরআন সবগুলি নিতে হবে, একবার 70টা পাথর আর বোঝা বইয়ে বেড়াইতে হবে না। 7টা পাথর নেন, আর পাথর নিয়ে জামরা আকবাকে পাথর মারেন এক একটা করে। একসাথে যদি সবটি ছুড়ে দেয় কেউ, তাহলে আদায় হবে না? হবে না, একটা গণ্য হবে। একসাথে যদি ছুড়ে দেয় তো একটা গণ্য হবে। যদি সন্দেহ হয় যে 7টা মারলাম না 6টা মারলাম, তাহলে কি করবেন? নামাজের মতো, নামাজ যদি সন্দেহ হয় 3 রাকাত পড়লাম না 4 রাকাত, বা 3 রাকাত বা 2 রাকাত, তাহলে কোনটাকে ধরতে হবে? কমটা নিশ্চিত কম ধরতে হবে। 7টা পাথর মারা হলো না 6টা মারা হলো, 6টা ধরে নেন। যদিও 7টা মেরেছেন, একটা ভুলে 8টাই করে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কনফার্ম যাতে থাকেন যে হ্যাঁ কম করি নিয়ে নি। প্রত্যেকটি কম করে তাকবীর পাঠ করবেন। তারপরে 2 নম্বর কাজ কি করবেন? কোরবানি যদি আপনার থাকে, মানে আপনি হজে তামাত্তু করেছেন বা কিরান করেছেন, তার উত্তম হচ্ছে এই সময়টা কোরবানি করে নেওয়া। কোরবানি আজকাল অধিকাংশ লোকেরা করে না, হালকা করতে যায়, বোঝা, এই জন্য ব্যাংকে টাকা জমা করে দিল, ওকিল বানিয়ে দিল, ব্যাংক কয়েক লাখ কোরবানি কিনে রেখেছে, তারা কোরবানি করছে আপনার পক্ষ থেকে। তাহলে কোরবানির অপেক্ষা করার প্রয়োজন নেই। এই মাসলাটা আজকাল অত্যন্ত জরুরি জেনে নেওয়া। আজকাল অধিকাংশ ভারত, পাকিস্তান, বাংলাদেশের হাজিরা প্রথম কথা ওই যে কোরবানির পয়সা পেমেন্ট করে, ওকে জিজ্ঞেস করে যে কয়টার সময় কোরবানি হবে। সবগুলি রাতে দিন 10টা লেখা আছে মানুষকে বুঝাইবার জন্য। মানে 5 লাখ 10 লাখ কোরবানি ওই 10টার সময় হচ্ছে না, 3 দিনে হচ্ছে, 10 তারিখে হচ্ছে, 4 দিনে বরং হচ্ছে, 11 তারিখে হচ্ছে, 12তে হচ্ছে, 13 তারিখে হচ্ছে, 4 দিন ধরে কোরবানি হচ্ছে। আর আপনি বাঙ্গাল বুঝাবার জন্য ওই রকম 10টার সময় কোরবানি হয়ে যাবে, অসুবিধা নেই, তোমার 10টায় কোরবানি হয়ে যাবে, তখন তুমি হালাল হয়ে যাবে, মানে মাথা মুন্ডন করেন। আর মাথা মুন্ডন করেন না, বসে আছেন, এখনো 10টা বাজেনি, কারণ আমার কাগজে লেখা আছে, অথবা আমাকে বলে দিয়েছে কাউন্টারে যে তোমার 10টার সময় কোরবানি হবে। পাগল সব, এগুলো পাগল হাজি সব। এই কোরবানি হইল কি হলো না, এর সাথে আপনার চুল কাটার কোনো সম্পর্ক নেই। নিজে হাতে কোরবানি করেন, তাহলে তরতিব ঠিক রাখার চেষ্টা করেন, এটা উত্তম। কিন্তু আগে পরে হইলে ইফাল ওয়ালা হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে পরে হইলেও কোনো অসুবিধা নেই, যেখানে বলা আছে। 2 নম্বরে কুরবানি করা, এটা ভালো। 3 নম্বরে মাথা মুন্ডন করবেন, অথবা
ছোট করবেন পুরো মাথা থেকে। এর মাধ্যমে আপনি প্রাথমিক হালাল হবেন, তাহাল্লুলে আউয়াল বলা হয়। প্রথম পর্যায়ে আপনি হালাল হয়ে গেলেন। প্রথম পর্যায়ে হালালে কোন কোন জিনিসগুলি হালাল হয় আর কোনটা হারাম থাকে? এহরামের অবস্থায় যতগুলি নিষিদ্ধ কাজ ছিল সবগুলি হালাল, একমাত্র স্ত্রীর কাছে যাওয়া। শুধু সহবাস নাই, সহবাস নাই তাই একটু রসিকতা করে ধরা যাবে নাকি, আদর করা যাবে নাকি? না, কোনোটাই চলবে না, ওর ভূমিকাটাও চলবে না। সহবাসের ভূমিকা যতটা হইতে পারে কিছুই চলবে না। হ্যাঁ, কোনো রাফাস চলবে না, বুঝছেন না? আমোদ ফুর্তি করছেন, দুইজন হাত ধরে যাচ্ছেন আর আমোদ ফুর্তি করছেন, আর এইদিকে পালপিটেশন শুরু হয়েছে, এমনটা যেন না হয়। অনেকে ফ্যামিলি নিয়ে হজ করছেন, এগুলো জানার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যুবক হাজিরা যারা হজ করতে আসে, হয়তো আর আজকাল তো অধিকাংশ হাজিরা তো পয়সা আছে, এসছে ট্যুরে, এসছে মিয়া বিবি ট্যুরে এসছে, এবাদতে কোথায়? যেখানে সেখানে ছবি নিচ্ছে, আর সাফার ওপর মারোয়ার ওপর তওয়াফ করতে যে আপনার, তারপরে পাথর মারতে গিয়ে ওইদিকে বিবিকে দাঁড় করতে চেহারা খুলে হাজার হাজার লোক দেখছে আর বিবির ছবি নিচ্ছে। বিবি বলছে তুই আমার ছবি নেয়। আউযুবিল্লাহ। হজে এসছে নাকি? হজে এসছে এরা হজে আসেনি, এরা পয়সা আছে ট্যুরে এসছে। জি, এরা দুনিয়া ভ্রমণ করে, কেউ দুবাই ঘুরে, কেউ বাহরাইন ঘুরে, কেউ সিরিয়া ঘুরে, কেউ থাইল্যান্ড ঘুরে, এরা মক্কা ঘুরতে এসছে। প্রাথমিক হালাল হয়ে যাওয়া মানে এখন আপনি কাপড় বদলে নেন, সেলাই করা কাপড় পরেন, সুগন্ধি লাগান। হ্যাঁ, জি হ্যাঁ, শুধু স্ত্রী হালাল নয়। জি, তারপরে 3 নম্বর কাজ হয়ে গেল, তাই না? 4 নম্বর কাজ হচ্ছে মক্কায় আসেন। মক্কায় আসার পরে বাইতুল্লাহর তওয়াফ করেন, যে তওয়াফের নাম তওয়াফে ফাজা, তওয়াফে জিয়ারা, এর নাম হচ্ছে তওয়াফে ফরজ, তওয়াফে রুকুন, এই সবগুলি নাম তার। এটা হচ্ছে হজের তওয়াফ। আর হজে তামাত্তু যেহেতু করেছেন, ওমরার সাই ওটা হয়ে গেছে, আগে যেটা সাই করেছেন, এখন সাই আপনার বাকি আছে, সাই করতে হবে। আর যদি হজে কেরান করেন বা ইফরাদ করেন তো একটাই সাই যথেষ্ট। সেই জন্য আগে যদি সাই করে নিয়ে থাকেন প্রথম যখন এসেছিলেন, তাহলে এখন আর সাই করা লাগবে না। আর যদি তখন সাই না করে থাকেন, শুধু তওয়াফে কুদুম করেছেন, তারপরে মেনা চলে এসেছেন হয়তো, তাহলে আপনাকে এখন সাই করতে হবে। এই তওয়াফ করার পরে তওয়াফে ইফাজা যখন হয়ে গেল 10 তারিখে, যে কোনো সময় যদি আপনি তওয়াফে ইফাজা করে নিতে পারেন, এখন আপনার তাহাল্লুলে সানি মানে ফাইনাল হালাল হয়ে গেলেন। আপনি সম্পূর্ণরূপে আপনি হালাল হয়ে গেলেন। এখন মাশাআল্লাহ পয়সা আছে, হিলটনে আপনার হোটেল, মিয়া বিবি চলে যান, অসুবিধা নেই। হ্যাঁ, আর তারপরে ওখান থেকে এইখানে আর দ্বিধাদ্বন্দ্ব নাই। এগুলো জানার প্রয়োজন রয়েছে, অনেকের জানার প্রয়োজন রয়েছে। এক আমেরিকার হাজি ভাই মশলা জিজ্ঞেস করছে, ওকে কেউ বলে তোমরা স্বামী স্ত্রী এসছো, তোমাদের কাছে যাওয়াই যাবে না, অথচ উমরা করে হালাল হয়ে বসে আছে মক্কায়। এই গত সপ্তাহের প্রশ্ন এটা, তবে জানার আপনাদের প্রয়োজন রয়েছে। ওই দিনে এখনো আপনার কি বাকি? 11 তারিখ 12 তারিখের কমপক্ষে কঙ্কর মারা বাকি, তারপর রাত্রি যাপন বাকি। এটা দ্বিধাদ্বন্দ্বে এতগুলি কাজ বাকি আছে, আর বিবি নিয়ে আমোদ ফুর্তি করবো রে, তাই না? আল্লাহ জায়েজ করেছেন, অসুবিধা নেই আপনার জন্য। আর জায়েজ করেছে মানে করতে হবে জরুরি নয়। হ্যাঁ, যেতে হবে জরুরি নয়, কিন্তু কেউ যদি চায় যেতে পারে, অসুবিধা নেই। পয়সা আছে, হোটেলে গেল, যেখানে গেল, আত্মীয় বাড়ি আছে, অসুবিধা নেই। নিজের বাড়ি আছে, মক্কা রাজি, অসুবিধা নাই। তারপর আবার হাট বাজার করার মতো আবার চললো, রাত্রে গিয়ে কাটালো গিয়ে এতে মেনাই। তারপরের দিন হচ্ছে 11 তারিখ, এটা হজের কাজের 4র্থ দিন। 8 তারিখ শুরু করেছি, 9, 10 হয়ে গেল, 11 তারিখ হচ্ছে হজের 4র্থ দিন। এই দিনের কাজ মাত্র 2টা। কি? মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে 3টি জামরাকে মেনার দিক থেকে আসবে, এসে প্রথমটিকে মারবে 7টি, হ্যাঁ, তারপরে দোয়া করবে। দ্বিতীয়টিকে 7টি মারবে, তারপরে একটু এগিয়ে দোয়া করবে, কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবে। তারপরে তৃতীয়টিকে 7টি মারবে, আর থামবেও না, দোয়া করবে না। হ্যাঁ, 3 সাথে 21টি মারবে। আর কি কাজ করবে? এই 11 তারিখের পরে রাত হচ্ছে 12 তারিখের, এই 12 তারিখের রাত্রি যাপন করবে। তাহলে হয়ে গেল এটা। তারপরে হচ্ছে হজের 5ম দিন, তার মানে 12ই জিলহজ, তাশরিকের 2য় দিন 12ই জিলহজ। 12ই জিলহজে এইরকমই 2টি কাজ করবে। কি? এই 3 সাথে 21টি পাথর মারবে, যেই নিয়মে বলা হইল। আর হ্যাঁ, তারপরে এখন 12 তারিখ হয়ে গেছে, কি করবে? হ্যাঁ, এখন আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, অপশন। আল্লাহ বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা।
সূরা বাকারা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যেই ব্যক্তি 2 দিনে তাড়াতাড়ি হজ শেষ করে আসতে চায়, 2 দিনে, 11 তারিখ পাথর মেরেছে, 12 তারিখ পাথর মারা হলো, 2 দিন হয়ে গেছে, এই 2 দিনকে বোঝানো হয়েছে। 11 তারিখ আর 12 তারিখ এই 2 দিন বোঝানো হয়েছে ইয়াউমাইন। ফালা ইসমালে, তার কোনো গুনাহ নেই। অমান তাআখারা, আর কেউ যদি বিলম্ব করে যে আমি 13 তারিখও থাকবো, তাহলে 12 তারিখের পরে যে রাতটা আছে এই রাতও কাটাতে হবে মেনাই, আর তারপরে 13 তারিখ আবার দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়ার অপেক্ষা করে, সূর্য যখন গড়ে যাবে তখন এই 3টি জামরাকে ওইভাবে পাথর মারবে, তারপরে 13 তারিখে হজ শেষ। অধিকাংশ হাজিরা আজকাল, দেশি বিদেশি অধিকাংশ হাজিরা, আমার অনুমানে 80% হাজি, শতকরা 80টা হাজি এই 12 তারিখে চলে যায়। এই জন্য 12 তারিখে খুব ভিড় থাকে মক্কায়, তওয়াফে বিদার ক্ষেত্রেও বা মক্কাতে রাস্তাঘাটেও। আর তারপরে 13 তারিখে যে এই রাতটা যারা কাটায়, 12 তারিখের পরে 13 তারিখের রাত, 13 তারিখের দিনে পাথর মারে, কত যে আরাম লাগে মেনায় হজ করে, খুব মজা লাগে। এই জন্য বিশেষ করে যারা ফরজ হজ প্রথম যাচ্ছেন তারা এই সুবিধাবাদী হয়ে 12 তারিখে তাড়াহুড়া করে আসবেন না, যদি এমার্জেন্সি বা জরুরি না থাকে। যদিও শরীয়তে অনুমতি আছে, আল্লাহ পাক দিয়েছেন অনুমতি, 13 তারিখে থেকে হজটা পুরোপুরি করে ফিরে আসবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের হজ কবুল করেন। যেসব ভাইরা হজ করেছেন আল্লাহ পাক তাদেরকে আরো বেশি বেশি হজ বাইতুল্লাহ করার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখনো হজ করতে পারেননি, এবারে নিয়ত করেছেন, আল্লাহ পাক তাদের যেন মনের আশা পূরণ করেন। আল্লাহ পাক সহি সালামতে হজ করার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা এখনো হজের মতো সচ্ছলতা পাননি, অভাব আছে, আল্লাহ পাক অভাব যেন দূর করে দেন। আর এই দেশ থেকে কোরআন হাদিসের সহি জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, হজ উমরা বেশি বেশি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, হালাল রিজিক আল্লাহ বরকত দান করে হালাল রিজিক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, হারাম রিজিক থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। এখান থেকে প্রায় হজ শেষ হয়ে গেল। এখন মক্কা যখন ছাড়বেন, আপনারা তো তাড়াতাড়ি ওই রাতেই ছাড়তে হয়, তাই না? অধিকাংশ বাসগুলি রাতে চলে আসে। এই জন্য আপনাদের জন্য এখন এমার্জেন্সি হয়ে গেছে কি কাজ, একটা মাথায় বোঝা বাকি আছে, কি বিদায়ী তওয়াফে বেদা। বিদায়ী তওয়াফ করবেন যখন আপনি বেরোচ্ছেন তার 2-4 ঘন্টা আগে। ধরেন তওয়াফ করতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে, ধরেই নেন 2 ঘন্টা বেশি লাগবে না, ভিড় থাকলেও 2 ঘন্টা লাগবে। তাহলে আপনার সফর শুরু হবে ধরেন রাত 2টোয়, তাহলে রাত 10টা, 11টা, 12টা এই টাইমগুলোতে আপনি তওয়াফ করেন। এমন নয় যে রাত 2টোর সময় বাস ছাড়বে বলেছে আর আপনি ওই বিকালবেলা গিয়ে আসর পরেই আপনি দুপুরে পাথর মেরে গিয়ে আসর পরে বিদায় তওয়াফ করে বসে আছেন, এটা ঠিক নয়। সফর শুরু করার কিছুক্ষণ আগে, আর রাস্তায় চলতে চলতে, এখন বাসার দিকে যাচ্ছেন বা সফরে যাচ্ছেন, ওই রাস্তায় চলতে চলতে কিছু কেনাকাটা করেন, কোনো অসুবিধা নেই। ওই ক্ষেত্রে শরীয়তে এত বাড়াবাড়ি আর কঠোরতা নেই। কিন্তু এখনো বাজার বাকি, কেনাকাটা বাকি, একদিন আরো থাকবো বা 10-20 ঘন্টা থাকবো আর ও তওয়াফে বেদাটা সেরেই দিলাম না, এরকম কাজ করবেন না। তাহলে আবার তওয়াফ করতে হবে, বিদায় তওয়াফ করতে হবে। লায়ান ফেরান আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন ফিরে না আসে মক্কা থেকে, হাত্তা ইয়াকুন আখিরু আহদিহি বিল বাইত, যেন শেষ সাক্ষাৎ তার কি হয়, বাইতুল্লাহর সাথে হয়, মানে বাইতুল্লাহর তওয়াফ করে আসে। এই তওয়াফ হচ্ছে ওয়াজিব। জি, তওয়াফ ওয়াজিব কার জন্য? হজকারীর জন্য, ওমরাকারীর জন্য এই তওয়াফ উত্তম, করলে করতে পারে, কেউ করলে করতে পারে, কিন্তু ওয়াজিব নয়। সুতরাং এই উত্তম কাজের জন্য হুকুম দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কাউকে নির্দেশ দেবেন যে করেন, তওয়াফে বেদা উমরা এসছেন না, কোনো প্রয়োজন নেই। আর কিছু বাকি থাকলে জিজ্ঞেস করেন, আর না হইলে যেতে পারেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাজী সাহেবরা ইন্ডিয়া বাংলাদেশের হাজী, হজ ধরেন 13 তারিখে শেষ হয়, 13 জিল হজ, আর ওই মুহররমের 1 তারিখে প্রায় যাবেন, তাহলে বিদায় তওয়াফ কখন করবেন? যেই দিন তার জিদ্দা নিয়ে যাবে এয়ারপোর্টে, তার 2-4-5 ঘন্টা আগে বিদায় তওয়াফ করে নেবেন। প্রত্যেকটা তওয়াফ মানে তওয়াফ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যে কোনো তওয়াফ হোক, তওয়াফ 7 চক্কর, তার সাথে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, মুখস্থ করে নেন। আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে বিদায় তওয়াফে কি নামাজ পড়তে হবে? প্রত্যেক তওয়াফে বাইতুল্লাহর তওয়াফ করে সম্পূর্ণ তখনই হবে যখন 2 রাকাত সুন্নাত আপনি পড়লেন। জি, মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ পড়েছেন কিনা কোনো প্রমাণ নেই। সফরে পড়েছেন, কিন্তু মুজদালিফায় বেতরের নামাজ পড়েছেন কিনা বা ফজরের সুন্নাত পড়েছেন কিনা কোনো প্রমাণ নেই। সুতরাং এই ক্ষেত্রে কেউ পড়লে নিষেধ করব না, কারণ সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর এখানে পড়েছেন কিনা কোনো প্রমাণ নেই, সেজন্য কাউকে পড়তেও বলবো না।
কোরবানির বদলে যদি রোজা রাখে, 3টে রোজা মক্কায় রেখে আসবে, ঈদের দিন ছাড়া, ঈদের দিন রাখবে না। 10 তারিখে রোজা রাখা হারাম, রাখবেই না। আর 11, 12, 13 তারিখে যথাসাধ্য রাখবেন। আইয়ামে তাশরিকে রোজা রাখা অপছন্দনীয়। তাহলে তার আগে 7, 8, 9 এই তারিখগুলো, বা 6, 7, 8 এই তারিখগুলিতে আপনি 5 তারিখে হয়তো পৌঁছে গেছেন, তাহলে 6 তারিখে রোজা শুরু করে দেন। 6, 7, 8 এর মধ্যে রোজা শেষ। আরাফার দিনে হাজিরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি, না রাখলে ভালো, তবে রাখলে জায়েজ আছে যেই ব্যক্তি কোরবানি দিতে পারছে না তার জন্য। কিন্তু কোরবানির দিন রোজা রাখা জায়েজ নয়। 11, 12, 13 তারিখ রোজা রাখা অপছন্দনীয়। টাইম যদি শর্ট হয়ে যায়, ধরেন আপনি তার আগে পারেননি, তাহলে তাশরিকের দিনগুলিতে রোজা রাখতে পারেন, কিন্তু কোরবানির দিনে রোজা রাখা যাবে না। ঠিক আছে, রোজা রেখে আসেন, অসুবিধা নেই। আগে রেখে এলেন, এটা ভালো। মেকআপ থেকে এখান থেকে নিয়ত করেন যে আমি নিয়ত করেছি, মনে হয় কাপড় বদলালেন না, তাহলে এহরামে নিষিদ্ধ কাজ করলেন, তো এর জন্য আপনি ক্ষতিপূরণ কি দিবেন? আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, 3টা রোজা রাখলেই চলে। তখন হয় কোরবানি দেন, নাই 6টা মিসকিনকে খাওয়ান, আর না হলে 3টা রোজা রাখেন। 6টা মিসকিনকে খাওয়াইতে পারেন, 6টা গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন, একবার একদিনের খাবার। হ্যাঁ, 6 10 60 রিয়াল, 6 10 60 রিয়াল কোনো গরিব মিসকিনকে খাওয়াই দিলেন, ওইখানে এইখানে অসুবিধা নেই, খাওয়াই দিলে চলে ওখানে, হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, তো এইটা করে নেবেন, আর বাকি আল্লাহর কাছে গুনার মাফ চাইবেন। কিন্তু এইরকম সরকারি আইন অমান্য করে যাওয়া ঠিক না। কথা বলছেন? খালাস, হাজি নেই এবছরে মনে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ।